আচ্ছা, তো আমাদের মূল বিষয় হচ্ছে আমরা গতকালকে যেটা দেখতে চেয়েছিলাম ৯ নম্বর ক্লাস, আজকে সেই ৯ নম্বর ক্লাসই হবে এবং আমাদের মূল বিষয় হচ্ছে আমরা থাম্বনেল জেনারেশনের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হয়। থাম্বনেলটা কী জিনিস গতদিন যেটা দেখাইতে পারিনি, আমি আজকে ১ম থেকে শুরু করি। থাম্বনেলটা কী জিনিস? আমরা যখন ইউটিউবে যাব, ইউটিউবে যাওয়ার সময় অসংখ্য ভিডিও আপনার সামনে আসবে এবং সেই ভিডিওগুলোর উপরে একটা জিনিস লেখা থাকে, এটাই মূলত থাম্বনেল, এটাই মূলত থাম্বনেল এবং এগুলো যত কিছু দেখা যায় সব কিছুই এক একটা থাম্বনেল। তো এইগুলো আলাদাভাবে তৈরি করতে হয়। দেখেন এই ভিডিওর সাথে হিউম্যান অ্যাড করছে, টেক্সট অ্যাড করছে এবং এইটা এআই জেনারেটেড থাম্বনেল। এটা এআই দিয়ে বানানো। এবং এই থাম্বনেলগুলো এআই দিয়ে বানানো। বিশ্বাস করেন এগুলো এআই দিয়ে বানানো, জাস্ট উপরে ফটোশপ দিয়ে টেক্সট ইউজ করছে। এখন যত থাম্বনেল দেখতেছেন তার বেশিরভাগ থাম্বনেলই এআই দিয়ে বানানো। এর ব্যাকগ্রাউন্ড এআই দিয়ে ডিজাইন করা। অনেক কিছু এই থাম্বনেলটা কমপ্লিটলি এআই দিয়ে বানানো। এখন আমরা দেখব যে এই জাতীয় থাম্বনেল আমরা সবার আগে ২টা এক্সটেনশন একটু এড করে নিব। সেই এক্সটেনশনগুলো আমাদের একটু প্রয়োজন আছে। এই এক্সটেনশন থাম্বনেল গ্রাবার, এটা দিয়ে আমরা মূলত থাম্বনেল দেখব প্লাস থাম্বনেল ডাউনলোড করব। তো এটা যেহেতু অ্যাড টু ক্রোম করার পরে আপনাদের যাদের এটা দরকার আছে তারা করবেন, অন্যথায় সবার প্রয়োজন নাই। তো এটা এখান থেকে ডাউনলোড থাম্বনেলে ক্লিক থাকবে, আপনি ওপেন থাম্বনেলে ক্লিক করবেন। করলে আপনার এখান থেকে থাম্বনেল দেখতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিসের সেটা প্রয়োজন আছে, সেটা হচ্ছে ভিডিআইকিউ। এখান থেকে ভিডিআইকিউটা একটু চেক করবেন। আমি আপনাদের থাম্বনেল মেক করে দেখাবো, হাই সিটিআর থাম্বনেল মেক করে দেখাবো এবং এই ভিডিআইকিউ এক্সটেনশনটা একটু অ্যাড করে নেবেন। অ্যাড টু ক্রোম করার পরে এখান থেকে আপনাদের চ্যানেলে যাবেন এবং চ্যানেলে গিয়ে এটা একটু লগ ইন করে নেবেন। ভিডিআইকিউটা লগ ইন করে নেবেন, যেন আপনার ভিডিওতে এখানে দেখা যায় যে কয়টা সাবস্ক্রাইব আসে এবং কত গুণ, এটা হচ্ছে কত গুণ এই টোটাল ভিডিওর তুলনায় এই ভিডিওটা এত পারফরমেন্স করতেছে। তো এই টপিকটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন এটা। এখন আমি আপনাদের কোন নিশের উপরে দেখাবো? আমি আপনাদের আজকে বাংলা এবং ইংলিশ ২ টা নিশের উপরেই দেখাবো। তো বাংলা নিশটা চলেন ১ম এ আপনাদের ১০ মিনিট আমি বাংলা টপিকের আইডিয়াটা জেনারেট করা দেখাই। তারপরে আমি আপনাদের ইংলিশ টপিকের উপরে আইডিয়া জেনারেট করা দেখাচ্ছি। প্রথমত আমরা তৈরি করব থাম্বনেল জেনারেশন এবং থাম্বনেল জেনারেশন কিভাবে আমরা সুপার থাম্বনেল জেনারেট করতে পারি এবং আমি এভারগ্রিন টপিকের উপরে, যারা একদম টোটালি কোনো কিছুই পারেন না, আমি তাদের জন্যই দেখাবো। এই থাম্বনেলটা এই রিলেটেড ক্যাটাগরি করলে আপনি 100% এখান থেকে মনিটাইজ পাবেন এবং বাংলাতেই পাবেন। তো আমি যেটা টার্গেট করব সেটা হচ্ছে বাংলা কার্টুন, বাংলা ঠাকুমার ঝুলি কার্টুন বা বাংলা ভূতের কার্টুন, বাংলা ভূতের কার্টুন। এবং আমরা এই যে বাংলা ভূতের কার্টুন লিখছি এবং দেখেন এই সকল ভিডিওগুলো আমরা জাস্ট এআই দিয়ে বানাইতে পারি। এই ফুটেজগুলো এআই দিয়ে বানাইতে পারি এবং আমরা এই ক আমি এখানে কয়েকটা ক্যাটাগরির নাম বলে দিচ্ছি। আমরা এখান থেকে মূলত আইডিয়া জেনারেট করতে পারি। এই যে ভূতের গল্প রয়েছে বা বাংলা ঠাকুমার ঝুলি রয়েছে, বাংলা গল্প রয়েছে, বাংলা কার্টুন রয়েছে। আমি যদি বাংলা কার্টুন লিখে সার্চ করতাম তাইলে এখন বলবেন যে ভাই আমি অটোমেশন শিখবো, আমি কেন বাংলা কনটেন্ট শিখবো? দেখেন বাংলা কনটেন্টে, ইংলিশ কনটেন্টে সবাই পারবে না, সবার জন্য এই সকল টপিক না। এজন্য আমাদের বাংলা কনটেন্টের দিকে একটু ফোকাস রাখতে হবে। আমরা এখানে ভিডিআইকিউ এক্সটেনশনটা একটু ইনস্টল করে নিয়েছি, যার কারণে আমরা এই টপিকগুলোর উপরে দেখতে পাচ্ছি। দেখেন আ উম কয়েকটা কয়েকটা জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আমি জাস্ট বাংলা কার্টুন লিখে সার্চ করছি। আমরা জাস্ট এই থাম্বনেলগুলো থেকে একটা, প্রথমত যে থাম্বনেলের একটা আইডিয়া নিব। ছোট পরী নীলা ও আকাশের অভিযান। থাম্বনেলের মধ্যে দেখেন যে এখানে আছে রিমিক্স লেখা আছে। মানে এই চ্যানেলে এই পরিমাণ ভিউজ হয়। একদিন আগে ২,৬২,০০০ এই পরিমাণ ভিউজ হয়। তো আমি টপিকের আইডিয়া কিভাবে পাবো? আমি প্রথমত কম্পিটিটর বের করে নিব। এই চ্যানেলের যে কম্পিটিটর, সেই কম্পিটিটর আমি বের করে নিব। আমি চ্যানেলের মধ্যে গেলাম। তো আমি আরো কয়েকটা কম্পিটিটর একটু বের করে নিব। আ এটা আপনি ইংরেজির ক্ষেত্রেও করবেন। আমি আপনাদের ইংলিশ দেখাচ্ছি। এই ভিডিওগুলো জাস্ট এআই দিয়ে মেক করা কিন্তু। এই ভিডিওগুলো এআই দিয়ে আমরা করতে পারি। ওকে? তো ৭ রকমের মুরগির ঝোল। ৯ দিন আগে ৩,৭৭,০০০ ভিউ হয়ে গেছে। আমি কয়েকটা কনটেন্ট নিয়ে আপনাদের আইডিয়া মার্জ করে দেখাচ্ছি। একদিন আগে ১৩,০০০ ভিউজ হয়ে গেছে। এআই দিয়ে মেক করা কনটেন্ট। তো আমি কয়েকটা কনটেন্টের একটু আইডিয়া নিব। আচ্ছা, এটা একটা চমৎকার কনটেন্ট। আমি এই কনটেন্টটা নিব, এই চ্যানেলটা একটু নিব। ওকে। আমি থাম্বনেল তৈরি করা আপনারা দেখতে পাবেন।
আচ্ছা, দেখেন এই থাম্বনেলে 14 ঘন্টা আগে 38,000 ভিউ হয়ে গেছে, হ্যাঁ? মানে এই থাম্বনেলের মধ্যে এমন কিছু আছে যার কারণে 38,000 মানুষ এখানে ক্লিক করতে বাধ্য হয়েছে এবং ভিডিওটা 2-3 লাখ মানুষের কাছে গিয়েছে। এখন এই থাম্বনেলটা আমি যদি আরো বেশি ক্লিকেবল করতে চাইতাম বা এই আইডিয়ার সাথে আমি যদি আরো আইডিয়া মিলাইতে চাইতাম তাহলে আমি কি করতাম? আমি এখান থেকে যেহেতু একটা ভূতের একটা কাহিনী আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ভুতুড়ে মাকড়সা, হ্যাঁ? তো এই ভুতুড়ে মাকড়সার সাথে আমি এই কনটেন্টের একটা আইডিয়া মিলাইতে পারতাম না এবং এই ২ টা কনটেন্টের আইডিয়াকে মিলায় আমি একটা কনটেন্ট বানাবো। তো ভাঙা ঘরে সুখ এই ভিডিওর একটা হুক, ভাইরাল হুক দিছে বা ভাইরাল থাম্বনেল দিছে। আমি এখন আইডিয়াটা জেনারেট করব এইটা দিয়ে যে এই ভূত আর এখান থেকে ভাঙা ঘর। আমি এখানে দিব এটা না, আমি এখানে দিব বর্ষার রাতে বা বর্ষার দিনে ভুতুড়ে মাছের আক্রমণে ভাঙা বাড়ি। এই কনসেপ্টের উপরে আমি থাম্বনেলটা মেক করব। তো তার জন্য আমার কি করতে হবে? এই লিঙ্কটা একটু নিতে হবে। যে ভিডিওর আমি মূলত কপি করব, সেই ভিডিওর লিঙ্ক নিব। অবশ্যই স্ক্রিপ্ট কিভাবে লিখব, এই স্ক্রিপ্ট কিভাবে এনগেজিং করব সেটা আমরা আগামী দিন দেখব। তো আমি জাস্ট এটা এইখানে রাখলাম। ওকে? তো একটু বোঝার চেষ্টা করেন ভাই। আপনারা যারা বাংলা থাম্বনেল ভালো না হলে আপনার ভিডিওতে টোটালি ক্লিক আসবে না। আমি আপনার ইংলিশ ভিডিও দেখাচ্ছি। এখানে দেখেন ভাঙা ঘরের সুখ। বারবার লোড কেন নিচ্ছে আমি সেটাই বুঝতেছি না। আচ্ছা, আমি একটু হটস্পটটা কানেক্ট করে নিই। সরি, আমি এখনো হটস্পট না কানেক্ট করেই বসেছি। ওকে, তো এই জায়গায় দেখেন ৭ রকমের মুরগির ঝোল, একটা কনটেন্ট। আ এই জায়গায় আমরা কি এড করতে পারি বলেন তো? ৭ রকমের ভূতের মাংস রান্না। ৭ রঙের ভূতের মাংস রান্না। তো আমরা যদি এই থাম্বনেলটা মেক করি এবং এই ৭ টা পাত্রে ৭ টা রঙের তরকারি এবং এইখানতে ভূত চিৎকার দেওয়ার চেষ্টা করতেছে। আমরা যদি এই থাম্বনেলটা এআই দিয়ে মেক করি, বলেন তো এই থাম্বনেলটা মানুষ খাবে কিনা? এবং এই থাম্বনেলটা ক্লিকেবল হবে কিনা? এখানে ৭ রঙের যে ভূত আমরা দিব এবং এইখান থেকে ভূত চিৎকার দেওয়ার চেষ্টা করতেছে এবং সেখানে ৭ রঙের মাংস দেওয়া এবং সেটাও স্পষ্ট, চরিত্রগুলোকে আমরা যা আছে তাই রাখবো। ৭ রঙের মুরগির মাংস। এখানে ৯ দিন আগে ৩ লাখ ভিউজ হয়েছে। আপনি দেখবেন আপনার ভিডিও 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে শুধুমাত্র থাম্বনেলের জোরে। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি যে আইডিয়াগুলো আমরা কোথা থেকে পাবো মূলত। এই যে হিংসুটে পরোটাওয়ালা। তো আ এই জায়গায় আমি আর কি কনটেন্ট এড করতে পারতাম? পরোটাওয়ালা, আমি এখান থেকে একটা আইডিয়া নিব যে কালো রাজহাঁস বা হাতি টেনে নিয়ে যাচ্ছে। দেখেন অদ্ভুত একটা আইডিয়া। সো হাতি টেনে নিয়ে যাচ্ছে ৪ মাস আগে 2.3 মিলিয়ন ভিউজ। আমি যখন কনটেন্টের আইডিয়া পাবো না তখন আমি এদের মাদার চ্যানেলগুলোয় চলে যাব। মাদার চ্যানেলে যাওয়ার পরে আমি এখান থেকে ভিডিও সেগমেন্টে প্রেস করব। ভিডিও সেগমেন্টে প্রেস করার পরে দেখবেন যে এখানে প্রচুর কনটেন্ট আছে এবং থাম্বনেলগুলো দেখেন কত বেশি এনগেজিং এবং এই কনটেন্টগুলো থেকে আইডিয়া নিয়ে আমরা একটা নতুন কনটেন্ট মেক করব। সো এখান থেকে অবশ্যই এদের ভিডিওতে কিছু আছে যার কারণে ভিডিওতে এত ভিউজ। আমি এই কনটেন্টের পপুলার সেগমেন্টে যাব। আমি আপনাদের ইংলিশ কনটেন্ট দেখাচ্ছি। একটু অপেক্ষা করেন। আমি আগে বাংলার কনসেপ্টটা ক্লিয়ার করি, দেন তারপরে ইংলিশ কনটেন্টটা দেখাচ্ছি। তো এইখান থেকে দেখেন অসংখ্য কনটেন্ট রয়েছে। আ লাল্লু যখন রাজার জামাই। তো এটা একটা সিরিজ বানাইছে। তো এখান থেকে আমি দেখেন বউ তো যদি খায় বিষয়টা ঠিক আছে। তো এখান থেকে আমরা এই থাম্বনেলের উপরে একটা জিনিস বসাইতে পারতাম না? যে রাজার পেটুক বউ। তো বিশাল মোটা একটা বউ বিশাল খাবার-দাবার নিয়ে বসে আছে এবং এই থাম্বনেলটা ক্লিকেবল হইতো না। আমাদের হাই সিটিআর ক্লিক হইতো না। এটা আমি অবশ্যই তৈরি করে দেখাবো যে এই থাম্বনেলের উপরে আমি যেটা থাম্বনেলটা কপি করে লিঙ্কটা কপি করে নিয়ে এখানে বসাবো। এবং এই থাম্বনেলটা কি তৈরি করব? যে রাজার পেটুক বউ। চিকন রাজার পেটুক বউ। চিকন, চিকন। ওকে, ফাইন। আমরা এই থাম্বনেলটা আমরা একটু ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে আমরা এখান থেকে এটা একটা আইডিয়া জেনারেট করে এবং ৬ মিলিয়ন ভিউজ হওয়া কনটেন্ট, আরে ভাই ওদের ৬ মিলিয়ন বাদ দেন, আমার ১ লাখ তো হবে। ১ লাখ হইলেই চ্যানেল মনিটাইজ। এই থাম্বনেলটা আমি একটু ডাউনলোড করে নিব। এবং এইরকম কালারফুল থাম্বনেল এদের মতনই থাম্বনেল আমরা জেনারেট করব। সেটা কিভাবে করব আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। এবং সেটা সম্পূর্ণ ফ্রি দিয়েই। ঠিক আছে? এই যে
লুল্লু শাশুড়ি সেবা। তো এইখানে আপনি করতেন যে পেটুক বউয়ের হচ্ছে পেটুক বউয়ের ভূতের সেবা। ভূত যখন এখানে টাইটেলে লিখে দিতেন পেটুক বউ যখন হচ্ছে ভূত দিয়ে সেবা করায়, ভাই এটা ক্লিকেবল হইতো না, মানুষ এটা ক্লিক করতো না। তো অদ্ভুত চিন্তা করতে হবে ভাই, এদের কন্টেন্ট থেকে আপনি আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি থাম্বনেল মেক করবেন। শুধু আপনি থাম্বনেল মেক করা পর্যন্ত থাকেন, বাকি কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, সেই স্ক্রিপ্ট কিভাবে র্যাঙ্ক করাইতে হয়, সেই স্ক্রিপ্ট কিভাবে চিন্তা করতে হয় সেটা আমি দেখাবো। শুধু আপনি এই জিনিসটা বুঝতেছেন কি না যে আমি আসলে কি নিয়ে বানাবো, কি নিয়ে আইডিয়া জেনারেট করব। এটা তো গেল কার্টুনের বিষয়, কন্টেন্ট আরও অসংখ্য কন্টেন্ট রয়েছে দুনিয়াতে, একটা দুইটা না। এই থাম্বনেলের উপরে আপনি এইটা অ্যাড করতে পারতেন যে ভূত যখন বাঘ যখন ভূতের তাড়া খায়, এটা আমরা বানাইতে পারতাম। আমরা ন্যানো ব্যানানা তো এমনি ফ্রি ব্যবহার করি, বাট সেই ন্যানো ব্যানানা দিয়ে যে কি করা যায় সেটা আজকে আমরা দেখব। আমি আপনাদের কয়েকটা কন্টেন্টের আইডিয়া দিচ্ছি। এই যে অবশ্যই এখানে যে টেক্সটগুলো লেখা, এই টেক্সটগুলো আরও বেশি ক্লিকেবল হইতে হবে। আমরা এই চ্যানেলে আসলে আমরা আইডিয়া জেনারেট করব কি করে, ভিডিওর সেই চ্যানেলের আসবো, কম্পিটিটর আসবো। এটা কিন্তু সফট কন্টেন্টের ক্ষেত্রে মজার জিনিস। এখান থেকে পপুলার সেগমেন্টে আসবেন এবং এদের কন্টেন্ট থেকে আইডিয়া নেবেন। বিদেশি ফলের চাষ না দিয়ে বিদেশি চাষ করতে পারতেন, বিদেশি পরির চাষ। এটার উপরে ভিউজ আসতো, 3 মিলিয়ন ভিউজ আছে, 3 মিলিয়ন ভিউজের থাম্বনেল অবশ্য ভালো আছে, যার কারণে মানুষ ক্লিক করতেছে। সো বিদেশি ভূতের চাষ করতে পারতেন। এখানে সর্বনাশা কালবৈশাখী, এটা আপনার কন্টেন্ট অনুযায়ী আপনি দিতে পারতেন। এখানে দেখেন যে লাল শালুকে সোনার হাঁস, তো এখান থেকে দিতে পারতেন যে বিদেশি এখানে এই বাগানে বিদেশি বিদেশি হাঁসের চাষ, বাগানে হাঁসের চাষ হচ্ছে বা গাছে হাঁসের চাষ হচ্ছে। এটা অদ্ভুত না? মানুষ এখানে ক্লিক করতে বাধ্য হবে এবং আপনার কন্টেন্ট আটকে থাকবে। চমৎকার চমৎকার আইডিয়া আপনি এখান থেকে জেনারেট করতে পারতেন। এখান থেকে রয়েছে জলের পরী গরিবের ছেলে, এটা না করে আপনি কি করতে পারতেন, জঙ্গলের পরী যখন কুমিরের দখলে, আরে ভাই এখান থেকে একটা কুমির আমরা উঠাই দিতে পারতাম। চমৎকার আইডিয়া। এবং এই আইডিয়াগুলো আপনাকে নিতে হবে, আপনাকে কল্পনায় আনতে হবে, দেন তারপরেই আপনি আপনার কন্টেন্টকে থাম্বনেল হিসেবে রূপ দিতে পারতেন। দেখেন কত সুন্দর একটা জিনিস, নীল সিংহের অভিশাপ। এখানে টেক্সটটা অত ভালো বোঝা যাচ্ছে না। সো বাঁশির সুরে বাঘ আসে, এখানে আপনি যদি দিতে পারতেন বাঘের সুরে মুগ্ধ গ্রামবাসী, তাহলে বিষয়টা অনেক বেশি এঙ্গেজিং হইতো না? চমৎকার চমৎকার আইডিয়া আপনি এখান থেকে জেনারেট করতে পারতেন। এই যে হাতির চোখের জল, বা এটা একটা চমৎকার কন্টেন্ট হইতে পারে। আচ্ছা, আরও আরও অসংখ্য কন্টেন্ট, অসংখ্য। ভাই আমাদের প্রথম পর্যায়ে উঠতে গেলে আপনাকে থাম্বনেল নিয়ে চিন্তা করতে হবে। এখানে শিয়াল যখন পুরো জঙ্গলের রাজা, এটা একটা মানুষ দেখবে এই কন্টেন্টের উপরে। এখন আমরা এই থাম্বনেলগুলো কিভাবে মেক করতে পারি এবং ইংলিশ থাম্বনেল কিভাবে মেক করতে পারি, কিভাবে অ্যাপ মেক করতে পারি, চলেন সেই বিষয়গুলো আজকে আমরা বলি। তো আমি এতক্ষণ ধরে থাম্বনেলের যে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করেছি, আপনারা কি বুঝতে পারছেন? আমি এবার থাম্বনেল মেক করে দেখাবো, আপনাদের লাইভে মেক করে দেখাবো। বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। জি জয় ভাই, এখানে একটা প্রশ্ন আছে। জি, থাম্বনেলের কনসেপ্টটা বুঝতে পারছি এবং আপনার থাম্বনেলের যে আসলে যে থিমটা আছে, এখান থেকে নতুন একটা থিম তৈরি করলাম। যখন নতুন থিম তৈরি করি অলরেডি আমার স্টোরিটা চেঞ্জ হয়ে যায়, তো ওই স্টোরিটা আমার লাগবে। আমরা এই বিষয়ে আপনার এখন কথা, আপনি থাম্বনেলের কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা? স্টোরি ভাই, স্টোরির গুলি মারেন, স্টোরি আমি আগামী ক্লাসে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে জি ভাই বুঝছি ভাই। আচ্ছা, এ দেখেন খাদক বউ 3 মিলিয়ন ভিউজ। এখানে পেটুক বউ হইতে পারে, বা এখানে রাক্ষসী বউ হইতে পারে, বউ যখন রাক্ষসের মতো খায়, এখানে টাইটেলে দিবেন, তো এমনিই মানুষ তখন ক্লিক করবে। শুধুমাত্র আমরা টাইটেলের মধ্যে এই ধরনের কোনো কিছু দিলেই হবে না। তো এখানে দেখেন আমি যখন এই কন্টেন্টের মধ্যে আসবো, আমি যদি এটা নিয়ে কথা বলতে চাই, বিভিন্নভাবে কথা বলতে পারি। এই যে দেখেন এখানে উঠতেছে, এখানে ভূতের মাথা উঠতেছে, এটা ক্লিকেবল হইতো না? ভূতের মাথা উঠবে, মানুষ দেখেই তো ক্লিক করবে যে আসলে এই কন্টেন্টের মধ্যে কি আছে, আমাকে তো দেখতেই হবে। আপনি কম্পিটিটর বের করবেন, কম্পিটিটর থেকে আইডিয়া নেবেন, দ্যাটস ইট। এটা ইংলিশ হইতে পারে, এটা বাংলা হইতে পারে। এখানে আমি জাস্ট বাংলা কার্টুন লিখে সার্চ করছি। আমরা জাস্ট এই থাম্বনেলগুলো থেকে একটা, প্রথমত যে থাম্বনেলের একটা আইডিয়া নিব,
ছোট পরী নীলা ও আকাশের অভিযান। থাম্বনেলের মধ্যে দেখেন যে এখানে আছে রিমিক্স লেখা আছে, মানে এই চ্যানেলে এই পরিমাণ ভিউজ হয়, একদিন আগে 2,62,000 এই পরিমাণ ভিউজ হয়। তো আমি টপিকের আইডিয়া কিভাবে পাবো? আমি প্রথমত কম্পিটিটর বের করে নিব, এই চ্যানেলের যে কম্পিটিটর সেই কম্পিটিটর আমি বের করে নিব। আমি চ্যানেলের মধ্যে গেলাম, তো আমি আরও কয়েকটা কম্পিটিটর একটু বের করে নিব। এটা আপনি ইংরেজির ক্ষেত্রেও করবেন, আমি আপনাদের ইংলিশ দেখাচ্ছি। এই ভিডিওগুলো জাস্ট এআই দিয়ে মেক করা, কিন্তু এই ভিডিওগুলো এআই দিয়ে মেক আমরা করতে পারি। ওকে, তো 7 রকমের মুরগির ঝোল, 9 দিন আগে 3,77,000 ভিউ হয়ে গেছে। আমি আমি কয়েকটা কন্টেন্ট নিয়ে আপনাদের আইডিয়া মার্জ করে দেখাচ্ছি। একদিন আগে 13,000 ভিউজ হয়ে গেছে, এআই দিয়ে মেক করা কন্টেন্ট। তো আমি কয়েকটা কন্টেন্টের একটু আইডিয়া নিব। আচ্ছা, এটা একটা চমৎকার কন্টেন্ট, আমি এই কন্টেন্টটা নিব, এই চ্যানেলটা একটু নিব। ওকে, আমি থাম্বনেল তৈরি করা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, দেখেন এই থাম্বনেলের 14 ঘন্টা আগে 38,000 ভিউ হয়ে গেছে, হ্যাঁ? মানে এই থাম্বনেলের মধ্যে এমন কিছু আছে যার কারণে 38,000 মানুষ এখানে ক্লিক করতে বাধ্য হয়েছে এবং ভিডিওটা 2-3 লাখ মানুষের কাছে গিয়েছে। এখন এই থাম্বনেলটা আমি যদি আরো বেশি ক্লিকেবল করতে চাইতাম, বা এই আইডিয়ার সাথে আমি যদি আরো আইডিয়া মিলাইতে চাইতাম, তাহলে আমি কি করতাম? আমি এখান থেকে যেহেতু একটা ভূতের একটা কাহিনী আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ভুতুড়ে মাকড়সা, হ্যাঁ? তো এই ভুতুড়ে মাকড়সার সাথে আমি এই কন্টেন্টের একটা আইডিয়া মিলাইতে পারতাম না, এবং এই 2টা কন্টেন্টের আইডিয়াকে মিলে আমি একটা কন্টেন্ট বানাবো। তো ভাঙা ঘরের সুখ এই ভিডিওর একটা হুক, ভাইরাল হুক দিছে বা ভাইরাল থাম্বনেল দিছে। আমি এখন আইডিয়াটা জেনারেট করব এইটা দিয়ে, যে এই ভূত আর এখান থেকে ভাঙা ঘর। আমি এখানে দিব এটা না, আমি এখানে দিব বর্ষার রাতে বা বর্ষার দিনে ভুতুড়ে মাছের আক্রমণে ভাঙা বাড়ি। এই কনসেপ্টের উপরে আমি থাম্বনেলটা মেক করব। তো তার জন্য আমার কি করতে হবে? এই লিঙ্কটা একটু নিতে হবে। যে ভিডিওর আমি মূলত কপি করব, সেই ভিডিওর লিঙ্ক নিব। অবশ্যই স্ক্রিপ্ট কিভাবে লিখব, এই স্ক্রিপ্ট কিভাবে এনগেজিং করব, সেটা আমরা আগামী দিন দেখব। তো আমি জাস্ট এটা এইখানে রাখলাম। ওকে, তো একটু বোঝার চেষ্টা করেন ভাই। আপনারা যারা বাংলা থাম্বনেল ভালো না হলে আপনার ভিডিওতে টোটালি ক্লিক আসবে না। আমি আপনার ইংলিশ ভিডিও দেখাচ্ছি। এখানে দেখেন ভাঙা ঘরের সুখ, বারবার লোড কেন নিচ্ছে আমি সেটাই বুঝতেছি না। আচ্ছা, আমি একটু হটস্পটটা কানেক্ট করে নিই। সরি, আমি এখন হটস্পট না কানেক্ট করে বসেছি। ওকে, তো এই জায়গায় দেখেন 7 রকমের মুরগির ঝোল, একটা কন্টেন্ট। এই জায়গায় আমরা কি অ্যাড করতে পারি বলেন তো? 7 রকমের ভূতের মাংস রান্না, 7 রঙের ভূতের মাংস রান্না। তো আমরা যদি এই থাম্বনেলটা মেক করি এবং এই 7টা পাত্রে 7টা রঙের তরকারি এবং এইখানতে ভূত চিৎকার দেওয়ার চেষ্টা করতেছে, আমরা যদি এই থাম্বনেলটা এআই দিয়ে মেক করি, বলেন তো এই থাম্বনেলটা মানুষ খাবে কিনা? এবং এই থাম্বনেলটা ক্লিকেবল হবে কিনা? এখানে 7 রঙের যে ভূত আমরা দিব এবং এইখান থেকে ভূত চিৎকার দেওয়ার চেষ্টা করতেছে এবং সেখানে 7 রঙের মাংস দেওয়া, এবং সেটাও স্পষ্ট, চরিত্রগুলোকে আমরা যা আছে তাই রাখবো। 7 রঙের মুরগির মাংস। এখানে 9 দিন আগে 3 লাখ ভিউজ হয়েছে। আপনি দেখবেন আপনার ভিডিও 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে শুধুমাত্র থাম্বনেলের জোরে। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি যে আইডিয়াগুলো আমরা কোথা থেকে পাবো মূলত। এই যে হিংসুটে পরোটাওয়ালা, তো এই জায়গায় আমি আর কি কন্টেন্ট অ্যাড করতে পারতাম? পরোটাওয়ালা, আমি এখান থেকে একটা আইডিয়া নিব যে কালো রাজহাঁস বা হাতি টেনে নিয়ে যাচ্ছে, দেখেন অদ্ভুত একটা আইডিয়া। সো হাতি টেনে নিয়ে যাচ্ছে 4 মাস আগে 2.3 মিলিয়ন ভিউজ। আমি যখন কন্টেন্টের আইডিয়া পাবো না, তখন আমি এদের মাদার চ্যানেলগুলোয় চলে যাব। মাদার চ্যানেলে যাওয়ার পর আমি এখান থেকে ভিডিও সেগমেন্টে প্রেস করব। ভিডিও সেগমেন্টে প্রেস করার পরে দেখবেন যে এখানে প্রচুর কন্টেন্ট আছে এবং থাম্বনেলগুলো দেখেন কত বেশি এঙ্গেজিং, এবং এই কন্টেন্টগুলো থেকে আইডিয়া নিয়ে আমরা একটা নতুন কন্টেন্ট মেক করব। সো এখান থেকে অবশ্যই এদের ভিডিওতে কিছু আছে যার কারণে ভিডিওতে এত ভিউজ। আমি এই কন্টেন্টের পপুলার সেগমেন্টে যাব। আমি আপনাদের ইংলিশ কন্টেন্ট দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। আমি আগে বাংলার কনসেপ্টটা ক্লিয়ার করি, দেন তারপরে ইংলিশ কন্টেন্টটা দেখাচ্ছি। তো এইখান থেকে দেখেন অসংখ্য কন্টেন্ট রয়েছে। লাল্লু যখন রাজার জামাই, তো এটা একটা সিরিজ বানাইছে। তো এখান থেকে আমি দেখেন বউ তো যদি খায় বিষয়টা ঠিক আছে, তো এখান থেকে আমরা এই
থাম্বনেলের উপরে একটা জিনিস বসাইতে পারতাম না যে রাজার পেটুক বউ, তো বিশাল মোটা একটা বউ বিশাল খাবার দাবার নিয়ে বসে আছে এবং এই থাম্বনেলটা ক্লিকেবল হইতো না, আমাদের হাই সিটিআর ক্লিক হইতো না। এটা আমি অবশ্যই তৈরি করে দেখাবো যে এই থাম্বনেলের উপরে আমি যেটা থাম্বনেলটা কপি করে লিঙ্কটা কপি করে নিয়ে এখানে বসাবো এবং এই থাম্বনেলটা কি তৈরি করব যে রাজার পেটুক বউ, চিকন রাজার পেটুক বউ, চিকন চিকন। ওকে ফাইন, আমরা এই থাম্বনেলটা আমরা একটু ডাউনলোড করে নিব, ডাউনলোড করে নিয়ে আমরা এখান থেকে এটা একটা আইডিয়া জেনারেট করে এবং 6 মিলিয়ন ভিউজ হওয়া কন্টেন্ট, আরে ভাই ওদের 6 মিলিয়ন বাদ দেন, আমার 1 লাখ তো হবে, 1 লাখ হইলে চ্যানেল মনিটাইজ। এই থাম্বনেলটা আমি একটু ডাউনলোড করে নিব এবং এই রকম কালারফুল থাম্বনেল, এদের মতনই থাম্বনেল আমরা জেনারেট করব। সেটা কিভাবে করব আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি এবং সেটা সম্পূর্ণ ফ্রি দিয়েই, ঠিক আছে। এই যে লুল্লু শাশুড়ি সেবা, তো এখানে আপনি করতেন যে পেটুক বউয়ের হচ্ছে পেটুক বউয়ের ভূতের সেবা, ভূত যখন এখানে টাইটেলে লিখে দিতেন পেটুক বউ যখন হচ্ছে ভূত দিয়ে সেবা করায়, ভাই এটা ক্লিকেবল হইতো না, মানুষ এটা ক্লিক করতো না। তো অদ্ভুত চিন্তা করতে হবে ভাই, এদের কন্টেন্ট থেকে আপনি আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি থাম্বনেল মেক করবেন। শুধু আপনি থাম্বনেল মেক করা পর্যন্ত থাকেন, বাকি কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, সেই স্ক্রিপ্ট কিভাবে র্যাঙ্ক করাইতে হয়, সেই স্ক্রিপ্ট কিভাবে চিন্তা করতে হয় সেটা আমি দেখাবো। শুধু আপনি এই জিনিসটা বুঝতেছেন কি না যে আমি আসলে কি নিয়ে বানাবো, কি নিয়ে আইডিয়া জেনারেট করব। এটা তো গেল কার্টুনের বিষয়, কন্টেন্ট আরও অসংখ্য কন্টেন্ট রয়েছে দুনিয়াতে, একটা দুইটা না। এই থাম্বনেলের উপরে আপনি এইটা অ্যাড করতে পারতেন যে ভূত যখন বাঘ যখন ভূতের তাড়া খায়, এটা আমরা বানাইতে পারতাম। আমরা ন্যানো ব্যানানা তো এমনি ফ্রি ব্যবহার করি, বাট সেই ন্যানো ব্যানানা দিয়ে যে কি করা যায় সেটা আজকে আমরা দেখব। আমি আপনাদের কয়েকটা কন্টেন্টের আইডিয়া দিচ্ছি। এই যে অবশ্যই এখানে যে টেক্সটগুলো লেখায়, টেক্সটগুলো আরও বেশি ক্লিকেবল হইতে হবে। আমরা এই চ্যানেলে আসলাম, আমরা আইডিয়া জেনারেট করব কি করে, ভিডিওর সেই চ্যানেলের আসবো, কম্পিটিটর আসবো। এটা কিন্তু সফট কন্টেন্টের ক্ষেত্রে মজার জিনিস। এখান থেকে পপুলার সেগমেন্টে আসবেন এবং এদের কন্টেন্ট থেকে আইডিয়া নেবেন। বিদেশি ফলের চাষ না দিয়ে বিদেশি চাষ করতে পারতেন, বিদেশি পরির চাষ। এটার উপরে ভিউজ আসতো, 3 মিলিয়ন ভিউজ আছে, 3 মিলিয়ন ভিউজের থাম্বনেল অবশ্যই ভালো আছে, যার কারণে মানুষ ক্লিক করতেছে। সো বিদেশি ভূতের চাষ করতে পারতেন, এখানে সর্বনাশা কালবৈশাখী, এটা আপনার কন্টেন্ট অনুযায়ী আপনি দিতে পারতেন। এখানে দেখেন যে লাল শালুকে সোনার হাঁস, তো এখান থেকে দিতে পারতেন যে বিদেশি এখানে এই বাগানে বিদেশি হাঁসের চাষ, বাগানে হাঁসের চাষ হচ্ছে বা গাছে হাঁসের চাষ হচ্ছে। এটা অদ্ভুত না? মানুষ এখানে ক্লিক করতে বাধ্য হবে এবং আপনার কন্টেন্ট আটকে থাকবে। চমৎকার চমৎকার আইডিয়া আপনি এখান থেকে জেনারেট করতে পারতেন। এখান থেকে রয়েছে জলের পরী, গরিবের ছেলে। এটা না করে আপনি কি করতে পারতেন, জঙ্গলের পরী যখন কুমিরের দখলে, আরে ভাই এখান থেকে একটা কুমির আমরা উঠাই দিতে পারতাম। চমৎকার আইডিয়া, এবং এই আইডিয়াগুলো আপনাকে নিতে হবে, আপনাকে কল্পনায় আনতে হবে, দেন তারপরেই আপনি আপনার কন্টেন্টকে থাম্বনেল হিসেবে রূপ দিতে পারতেন। দেখেন কত সুন্দর একটা জিনিস, নীল সিংহের অভিশাপ। এখানে টেক্সটটা অত ভালো বোঝা যাচ্ছে না। সো বাঁশির সুরে বাঘ আসে, এখানে আপনি যদি দিতে পারতেন বাঘের সুরে মুগ্ধ গ্রামবাসী, তাহলে বিষয়টা অনেক বেশি এঙ্গেজিং হইতো না? চমৎকার চমৎকার আইডিয়া আপনি এখান থেকে জেনারেট করতে পারতেন। এই যে হাতির চোখের জল, বা এটা একটা চমৎকার কন্টেন্ট হইতে পারে। আচ্ছা, আরো অসংখ্য কন্টেন্ট, অসংখ্য। ভাই আমাদের প্রথম পর্যায়ে উঠতে গেলে আপনাকে থাম্বনেল নিয়ে চিন্তা করতে হবে। এখানে শিয়াল যখন পুরো জঙ্গলের রাজা, এটা একটা মানুষ দেখবে এই কন্টেন্টের উপরে। এখন আমরা এই থাম্বনেলগুলো কিভাবে মেক করতে পারি এবং ইংলিশ থাম্বনেল কিভাবে মেক করতে পারি, কিভাবে অ্যাপ মেক করতে পারি, চলেন সেই বিষয়গুলো আজকে আমরা বলি। তো আমি এতক্ষণ ধরে থাম্বনেলের যে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করেছি, আপনারা কি বুঝতে পারছেন? আমি এবার থাম্বনেল মেক করে দেখাবো, আপনাদের লাইভে মেক করে দেখাবো। বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। জি জয় ভাই, এখানে একটা প্রশ্ন আছে। জি
থাম্বনেলের কনসেপ্টটা বুঝতে পারছি এবং আপনার থাম্বনেলে যে আসলে যে থিমটা আছে এখান থেকে নতুন একটা থিম তৈরি করলাম। যখন নতুন থিম তৈরি করি অলরেডি আমার স্টোরিটা চেঞ্জ হয়ে যায়, তো ওই স্টোরিটা আমার লাগবে। আমরা এই বিষয়ে আপনার এখন কথা, আপনি থাম্বনেলের কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা? স্টোরি ভাই, স্টোরির গুলি মারেন, স্টোরি আমি আগামী ক্লাসে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে জি ভাই ক্লিয়ার। জি ভাই বুঝছি ভাই। আচ্ছা, এ দেখেন, খাদক বউ 3 মিলিয়ন ভিউজ, এখানে পেটুক বউ হইতে পারে, বা এখানে রাক্ষসী বউ হইতে পারে, বউ যখন রাক্ষসের মতো খায়, এখানে টাইটেলে দিবেন, তো এমনি মানুষ তখন ক্লিক করবে। শুধুমাত্র আমরা টাইটেলের মধ্যে এই ধরনের কোনো কিছু দিলেই হবে না। তো এখানে দেখেন, আমি যখন এই কন্টেন্টের মধ্যে আসবো, আমি যদি এটা নিয়ে কথা বলতে চাই, বিভিন্নভাবে কথা বলতে পারি। এই যে দেখেন, এখানে উঠতেছে, এখানে এখানে ভূতের মাথা উঠতেছে, এটা ক্লিকেবল হইতো না? ভূতের মাথা উঠবে, মানুষ দেখেই তো ক্লিক করবে যে আসলে এই কন্টেন্টের মধ্যে কি আছে, আমাকে তো দেখতেই হবে। আপনি কম্পিটিটর বের করবেন, কম্পিটিটর থেকে আইডিয়া নেবেন, দ্যাটস ইট। এটা ইংলিশ হইতে পারে, এটা বাংলা হইতে পারে। আচ্ছা, তো আমরা যেহেতু থাম্বনেলের আইডিয়া জেনারেট করলাম, এইবার এই থাম্বনেলগুলো, আচ্ছা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন ঠিকঠাক? জি জি পেরেছি। শুনতে পাচ্ছি। ওকে। তো আমরা একটা থাম্বনেল এখান থেকে ডাউনলোড করে নিলাম। সেই থাম্বনেলটাকে আমরা এবার মডিফাই করব। দেখেন কত সুন্দর থাম্বনেল, কত সুন্দর টেক্সট, মানুষ ক্লিক করতেছে, আমরাও এই ধরনের বানাইতে পারি। চমৎকার চমৎকার থাম্বনেলের আইডিয়া যেখান থেকে আসবে, এআইকে দিয়ে আপনি যা খুশি তাই বানাইতে পারবেন। শুধু এআইটা প্রিমিয়াম হওয়া লাগবে না, প্রিমিয়াম আপনার নিজের ব্রেনটাকে প্রিমিয়াম হইতে হবে। এই যে বাঘের গুহায় ছুটকি, এই কন্টেন্টে আপনি এই জায়গায় যদি এই থাম্বনেলটা একটু জেনারেট করতে পারতেন, ছুটকি যখন বাঘ ছুটকি, মানে এখানে ছুটকি ওই বাঘের গালে করে নিয়ে আসবে, এই যখন থাম্বনেলটা আপনি বানাবেন, তখন এমনিই মানুষ ক্লিক করবে। ভাই, বাঘের গালে ছুটকি থাকাটা স্বাভাবিক, কিন্তু ছুটকির গালে বাঘ থাকাটা তো স্বাভাবিক না। এটা একটা কন্টেন্ট। এখানে ঘাসের জামা রয়েছে, আপনি তরমুজের জামা বানাবেন, তরমুজ দিয়ে জামা বানাচ্ছে। আচ্ছা, আমি জাস্ট কয়েকটা আইডিয়া দিলাম। এইটা এভারগ্রিন টপিক, এই টপিকের উপরে যেই ভিডিও বানায় ভাই, যেই ভিডিও বানায় তার 10টা কন্টেন্টও লাগে না। আমি এর আগেও আমি অনেকে বলেছি, আমরা যারা টোটাল ইংলিশ বুঝি না তাদের জন্য এই কনসেপ্টটা ঠিক আছে, এই কনসেপ্টটা একদম পারফেক্ট, এবং এই ধরনের ভিডিও কীভাবে বানাবেন সেটাও আমি আপনাদের দেখাবো। তো যাই হোক, এই ধরনের স্ক্রিপ্ট কীভাবে লিখবো সেটাও আমরা দেখবো। তো আমি আপনাদের জাস্ট একটা থাম্বনেল জেনারেট করে নিয়েছিলাম, ডাউনলোড করে নিয়েছিলাম আর কি। তো এইবার আমরা যেখানে আসবো সেটা হচ্ছে ন্যানো ব্যানানা আসবে। আপনাদের যদি জিমিনি প্রো থাকে, আপনারা গুগল ফ্লোর মধ্যে এসে ন্যানো ব্যানানাটা ইউজ করতে পারেন। বাট আমার যেহেতু নাই, আমার ন্যানো ব্যানানা প্রো রয়েছে, আমি সেটা দেখাচ্ছি না, আমি ফ্রি ভার্সন দিয়ে দেখাচ্ছি। তো আমি কি করব, গুগল এআই স্টুডিওর মধ্যে আসব, ফ্রি ভার্সন দিয়ে আসব, এবং এইখান থেকে মডেলটা সিলেক্ট করবেন। আপনি ইমেজের মধ্যে আছে ন্যানো ব্যানানাটা সেট করবেন, ন্যানো ব্যানানা ফ্রি ভার্সন এটা সেট করবেন। এখান থেকে একটা লোগো আসবে, বাট সেই লোগো আমরা ক্লিয়ার করে দিব। তো এখান থেকে আমি যে থাম্বনেলটা ডাউনলোড করছি, সেই ডাউনলোড করা থাম্বনেলটা আমি এখানে নিয়ে আসব, এবং এই থাম্বনেলটা আমার কী ছিল আমি যদি একটু দেখার চেষ্টা করি। তো এখানে পেটুক বউ, আর এই থাম্বনেল যেভাবে আছে, যে কালার টোনে আছে, এখানে শুধু টেক্সটগুলো রিমুভ করব, এবং এখানে যে লোগোটা আছে রিমুভ করব। তো এখানে আমি একটা কমান্ড দিব, এই ভয়েস ইন এক্সটেনশনটার কথা আগে আপনারা পরিচিত। এই যে থাম্বনেল, এই থাম্বনেলের মধ্যে টেক্সট প্লাস যে লোগো আছে সেইগুলো সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যাবে, এটা ক্লিন একটা থাম্বনেল তৈরি হয়ে যাবে। সেভাবে তুমি আমাকে এই থাম্বনেলটা তৈরি করে দাও। থাম্বনেল, ওকে। তো এখান থেকে ক্লিন একটা থাম্বনেল আমরা তৈরি করব। দেখি আমাদের তৈরি করতেছে, একটু সময় নেবে। আরে, আমি কিন্তু বলেছি এখানে কোনো রকমের টেক্সট থাকবে না, টেক্সট রিমুভ করে নতুনভাবে আমাকে এটা সাজিয়ে তৈরি করো এই থাম্বনেলটা। এবার তৈরি করে দিবে। আমার হয়তো প্রথমবারে কমান্ডের মধ্যে ভুল ছিল। দেখছেন, আমার কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে।
এটা আছে, এটা ওরা নিজেরা রিমুভ করে দিতে পারলে ভালো, আর না হলে সমস্যা নাই, আমি নিজেই তৈরি করব। এখন এই থাম্বনেলটা জাস্ট আমি এর মধ্যে আনলাম। কোথায় থাম্বনেল ছিল, কি হয়ে গেছে? টেক্সটের বিষয়টা পরে। আমি এবার যেটা তৈরি করতে চাচ্ছি সেটা এবার একে বলে বুঝাবো। আমি চাচ্ছি এখানে যে বউটা আছে, বউ থাকবে বিশাল মোটা, সে রাজার রানী থাকবে, এবং সে ভীষণ মোটা, এবং এটা একটা পেটুক বউয়ের একটা গল্প হবে। সে বিশাল খাবার নিয়ে বসবে, এবং যে রাজা থাকবে সে চিকন, তার চোখে মুখে কান্না, সবকিছু ফুটে উঠবে। ওকে, একটা বিশ্রী রকম, এবং এর সাথে আমি আরও কিছু অ্যাড করব। যতক্ষণ না আমার পছন্দ হচ্ছে ততক্ষণ আমি একে কমান্ড দিব। তো এরপরে তৈরি করব এই বউটাকে রাক্ষসে কনভার্ট করব। এই যে থাম্বনেলটা চমৎকার হচ্ছে না আস্তে আস্তে? দেখতে দেখতে আমাদের থাম্বনেলটা খুব সুন্দর কালারফুল হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, চমৎকার হচ্ছে থাম্বনেলটা। কালারটা নষ্ট হয়ে যাচ্ছে। খাবারের বিষয়টা ঠিক আছে, তবে এখানে একটা বিষয়, কালারের দিকটা একটু লো লেভেল হয়ে যাচ্ছে। এটা একটু হাই লেভেলের কালার হবে, এবং বউটা একটা রাক্ষস রূপ ধারণ করবে। তার ২ সাইড দিয়ে ২ টা দাঁত বের হয়ে যাবে, এবং সে রাক্ষসী একটা হাসি দিবে। তার চোখটা হবে টকটকে লাল। মনে হবে সামনে যাকেই পাবে তাকেই খেয়ে ফেলবে। এর মধ্যে ভুল আছে কিনা একটু চেক করে নেবেন। ভাই এই জিনিসটা আপনাকে একবার করতে হবে, কারণ থাম্বনেলের আপনি যত সময় দিবেন আপনার কনটেন্টও তত বেশি হিট হবে। আপনি যদি থাম্বনেলে সময় দেওয়া বাদ দিয়ে দেন তাহলে আপনার কনটেন্টও ভিউ হওয়া বন্ধ হয়ে যাবে। ওই ২ দিন ভিউ দেয়, কারণ ২ দিনে ১০,০০০ ইমপ্রেশন দিয়ে আপনার ২০০ ভিউ আসে না। ৩ দিনের দিন আপনাকে কেন ভিডিওতে ইমপ্রেশন দিবে? এবং আমি যদি চাইতাম তাহলে এর মাথায় ২ টা শিংও এড করে দিতে পারতাম। তো এগুলো দিলে আরও অনেক বেশি এঙ্গেজিং হবে। এটা ক্লিকবেট বলা যাবে না, কারণ আমরা ভিডিওর মধ্যে এটা একটা মোশন জেনারেট করে ভিডিওর মাঝখানে বসায় দিব। তাহলে আমাদের এটা কোনো সমস্যা হবে না। এবং আমি চাচ্ছি তার মাথায় ২ টা শিং হবে। তবে সে বউয়ের আকৃতি ঠিক থাকবে, এবং রাজার রানী সেটাও ঠিক থাকবে। ওকে, দেখি আমাকে ঠিক কিভাবে বানাচ্ছে। এতগুলো কমান্ড দিলে একবারে নিতে পারে না। এজন্য আমরা ছোট, ছোট করে কমান্ড দিব। হয়তো ৫ বার ১০ বার লাগলো। একটা পারফেক্ট থাম্বনেল যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ আপনাকে তৈরি করতেই হবে। এখানে টেক্সট আছে, লোগো আছে, এগুলো আপনি রিমুভ করে দিতে পারেন। এই যে লোগো আছে না, এই লোগো জাস্ট ছোট্ট ফটোশপ কিংবা আপনি ক্যানভা দিয়ে যেকোনোভাবে রিমুভ করে দিতে পারবেন। এই যে দেখতেছেন? থাম্বনেলটা কি ক্লিকেবল হইছে ভাই? কালার টোন বা সবকিছু দিয়ে থাম্বনেল কোথায় ছিল আর কোথায় চলে গেছে দেখতেছেন? ক্লিকে আসবে এই থাম্বনেলে? কথা বলেন না কেন? এই সেরা সেরা দেখছি। জি ভাই আসবে। সেই সেই তো মানে আমরা থাম্বনেল মারাত্মক। কাকে বলে এটা দেখে শিখে নেওয়া উচিত সবারই। আপনারা কে কোথা থেকে কিভাবে থাম্বনেল জেনারেট করেন আমি জানি না, বাট আমার থাম্বনেলগুলো আমি ঠিক এভাবে জেনারেট করি। কোনো একটা কনসেপ্টের উপরে আইডিয়া নিই, সেই কনসেপ্ট। আমার প্রথম থাম্বনেলটা কী ছিল দেখেন। এখন এই থাম্বনেল এবং এই থাম্বনেলের মধ্যে আপনি কোনটাকে ক্লিক করবেন? ওই থাম্বনেল এবং এই থাম্বনেলের মধ্যে। আমি নিচেরটা ক্লিক করব, এবং মানে নিচেরটা আকর্ষণীয়। এবং এটা ক্লিক আসতে বাধ্য। এটা আপনার 10% যখন সিটিআর আসবে ভাই, ইউটিউব নিজেই আপনাকে বুস্ট দেবে। আমি কথা দিলাম, আপনি যদি এই ধরনের কন্টেন্ট বানান, সর্বোচ্চ 10 থেকে 15টা কন্টেন্টের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে ঘরে আসবে। না আসলে আপনি আমারে বলবেন যে ভাই আপনি বলছিলেন এই ধরনের থাম্বনেল আমি সব কিছু বানাইছি, তবে ভাই কপি করা যাবে না, সরাসরি কপি করা যাবে না। আমি কিন্তু কিভাবে আইডিয়া নেবেন সেটাও আমি বলেছি, এবং অদ্ভুত চিন্তা কিভাবে করবেন সেটাও আমি বলেছি। আচ্ছা, আপনাদের আমি একটু টেস্ট করি যে আপনারা বানাইতে পারবেন কিনা। আপনারা আ ভাই এখন বলেন কারেন্ট যে চলে এই থাম্বনেলে আপনি কোথায় এড করতে চাচ্ছেন? কি এড করবেন ভাই বলেন? এই থাম্বনেইলে কিছু গুপ্তধনের একটা বক্স এড করা যায়। আর কেউ? খোরা গরুর গুপ্তধনের একটা বক্স এড করা যায়। আর হচ্ছে ওই সাধারণ চিত্র আহ থেকে বের হইতে হবে।
ভাইয়া এখানে আপনার ওই দুধটা সোনালী কালারের হইতে পারে যে তারপর আদার্স আরো কিছু। কেন ভাই গরু বালতির থেকে মানে গুপ্তধন আসতেছে, কেন গরুটা হ্যাঁ, রাক্ষসী স্বর্ণ। হইলে গরুটা রাক্ষসী গরিব বউয়ের রাক্ষসী গরু পাওয়া হয় না? এই গরুটা রাক্ষসী বানাই দেওয়া যায় না? হ্যাঁ যায় ভাইয়া। ওকে, তো এটা এইভাবে আইডিয়াটা জেনারেট করতে হয় আর কি। এই থাম্বনেলটা দেখেন, এখন এই থাম্বনেল আপনি কি চেঞ্জ করবেন? এমনিতে এটা ক্লিকেবল, অনেক বেশি ক্লিকেবল একটা থাম্বনেল, এটা আপনি কি চেঞ্জ করবেন? ভাই এমন দেওয়া যায় শাকচুনির মুখে সোনার হরিণ। হইতে পারে, চমৎকার একটা আইডিয়া। গাছের মাথা, এটা এটা চেঞ্জ করার জায়গা নেই, বাট এইটা কি কি চেঞ্জ করা যেতে পারে বলেন তো আমাকে? ডাইনোসর। সুন্দরবন, যে এখানে বনে টেক্সটটা রাক্ষস, যদিও ক্লিকেবল না। রাক্ষস দেওয়া যায় ভাই, সুন্দরবনে জিন বা রাক্ষস এরকম টাইপের কিছু একটা দেওয়া আমি যায়। আপনাদের একটা আইডিয়া দিলাম, আপনারা সে রাক্ষস থেকে বের হইতেই পারতেছেন না। ভাইয়া, এই জেরাপের মুখে আপনার ওই এটা এটা বা এটা এটা চমৎকার একটা কন্টেন্ট হবে, বলেন তো কি করা যায়? আমি হইলে কি করতাম আমি বলতেছি। বুড়ির বুড়ির এখানে বুড়ির পাতিলে সোনার হাড়ি এরকম কিছু দেওয়া যায় ভাই। ওইসব সাধারণ চিন্তা ভাবনা। ভাই বুড়িটাকে ইয়ে করা যায় না, সবার গায়ে আমি আমি এই অভাবের পোশাক সংসার পাল্টাই যেটা দিতে। আছে, আমি বলি অভাবের সংসার যেটা আছে সেটাই থাকবে। আমার বা কথা শোনেন ভূতের। ভাই, আমার কথা শোনেন, এখানে যেভাবে আছে সেভাবে থাকবে। তবে আমি যেটা বলতাম, অভাবের সংসারে রাক্ষসের আগমন। এখানে একটা মানে বউ বা একটা স্ত্রী, সেই স্ত্রী হচ্ছে রাক্ষসের মতো খাওয়া দাওয়া করতেছে, আমি জাস্ট এটাই অ্যাড করতাম। এখন বলেন এটা কি ক্লিকেবল হইতো? হয়তো ভাই ভাই। সংসারে পিস্তলে খুশি থাকবে। এটা নিয়ে আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হবে। ভাই লিঙ্কটা কপি করে কেমনে একটু দেখাইয়েন। লিঙ্ক কপি, এটা তো খুবই নগণ্য একটা বিষয়। আপনি জাস্ট এই থ্রি ডটের অপশনের মধ্যে প্রেস করে দেন এখান থেকে এই যে শেয়ার অপশনে প্রেস করে লিঙ্ক কপি করবেন। লিঙ্ক কপি করার পরবর্তীতে আমরা গল্প মেক করবো, যেটা যাই করি না কেন। তো আশা করি আমরা এখন পর্যন্ত ক্লিয়ার যে কীভাবে আমরা একটা থাম্বনেল, প্রফেশনালি থাম্বনেল মেক করতে পারি। এই টেক্সটগুলো আপনি চাইলে সরাইতে পারেন, হ্যাঁ? তো ওইটা কোনো বিষয় না। আপনি যদি বলেন এখানে যে লাল দাগ আছে সেই লাল দাগটা সরাও, বাট লাল দাগ দিয়ে আমার মোটামুটি বেশ ভালোই লাগতেছে, আমি আর সরাবো না, এখানে যেটা আছে সেটাই থাকলো। তো ভাইয়া একটু আমি একটা কথা বলতাম আচ্ছা, ভাইয়া। এখন আর কথা না আপনার ভাই, আমি এটাকে একটু ক্লিয়ার করে দেখাই। আমি জাস্ট এটাকে এবার ক্যানভাতে যাব। ভাই এভাবে আপনি যদি আইডিয়া জেনারেট করতে পারেন, আমি কেন ভাই, যে কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে যে আপনি এখান থেকে কিছু করতে পারবেন। বাট আপনি যদি মনে করেন যে আহ, ভাই হয়তো এর থেকে শর্টকাট জিনিস দেখাবে, ভাই আমি আপনাকে শর্টকাট না, আমি আপনাকে মূল প্রসেসটা দেখাচ্ছি। তো আপনাকে এবার এখান থেকেই করতে হবে, বুঝছেন? আমি এটার উপরে প্রেস করব। আচ্ছা, কোথায় গেল? ডিজাইনের মধ্যে না গিয়ে, আচ্ছা এটার উপরে ব্রাশে ক্লিক দিব, জয় ভাই কারণ এটা আমি কি এটা ফ্রি না রিমুভ পেড করব। ভার্সন? বুঝি না, হ্যাঁ এটা হচ্ছে ভার্সনটা, পেইড ভার্সনটা। এই যে আমার লোগো চলে গেল। আমি যদি চাই সব কিছুই আমি রিমুভ করতে পারি। 2 মিলিয়ন ভিউজ, আমি এটা একটু চেঞ্জ করি। এখানে কোনো কিছু লেখার দরকার নাই ভাই, কোনো কিছু লেখার দরকার নাই। এখানে আপনি একটু কষ্ট করে লিখে দিবেন ভিউজ, দেখবেন হয়ে গেছে। বা লেখারও দরকার নেই, এইসব কেটে দেন। নতুন মজার গল্প বা এই যা কিছু আছে সেটাই ওকে দেন, সেভ দেন, দিয়ে এটারে এক্সপোর্ট দেন। এখান থেকে কালার টোন আমি চাইলে আরও অনেক কিছু করতে পারতাম। আমার সেই সুযোগ হাতে ছিল। হ্যাঁ, তো মনে হয় ডাউনলোড হয়ে গেছে নাকি তা কি জানি। ওকে, আমি এটা ডাউনলোড করে নিলাম এবং আমার থাম্বনেলটা রেডি। তবে এই থাম্বনেলের উপরে কিভাবে স্ক্রিপ্ট লিখবো ভাই, কালকের স্ক্রিপ্টটা মিস দিয়ে না, কারণ স্ক্রিপ্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এবং এই স্ক্রিপ্টটার উপরে আমি মূলত গল্পটা সাজাবো। এই যে এ ব্যক্তি কেন কাঁদতেছে, এখানে রাজার কাজটা কি, এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো আপনি আলাদাভাবে যদি ফটোশপ সামান্য টুকটাক ইউজ করতে পারেন তবে সেটাও চেঞ্জ করতে পারবেন। নষ্ট করে দেয় মেজাজ। আচ্ছা ভাই, জি
হ্যালো। ভাই, বলেন। আচ্ছা ভাই, এই যে নতুন মজার গল্প, তাই না? এটা যেহেতু আগের থাম্বনেলের সাথে মিলে যাইতেছে, প্লেসটা ঠিকই আছে আগের মতো। তো এইখানে যদি মনে করেন চ্যানেলের লোগো দিয়ে এইটা ফটোশপ দিয়ে কেটে ডান সাইডে নিয়ে বসায় দেওয়া হয়, তাহলে কি কপিরাইট হবে এখানে থাম্বনেল? আপনি আপনার ভাই কারোর সাথেই মিলে নাই, এই গল্পটা কারোর সাথেই মিলে নাই। মিলছে? আপনি চাইলে আপনার থাম্বনেলেও যদি আমি এভাবে ইউজ করি, আপনি কপিরাইট দিতে পারবেন? পারবেন না। এটা না পসিবল না। না ভাই। আপনাকে মজা করেই চিন্তা করতে হবে। জয় ভাই, এখানে তো ক্রিয়েটিভিটি কাজ করতেছে, তাই না? দেওয়ার তো সুযোগ নাই কোনো। ফ্রি ভার্সনে যে কপিরাইট ধরে সেইটা ব্যাপারে একটু আলাপ করেন যে ফ্রি ফ্রি ভার্সনে ভার্সনে কপিরাইট ধরে, এটা আপনি যদি সরাসরি কপি করতেন তবেই কপিরাইট ধরতো। ভাই এখানে আমার ফ্রি ভার্সন কোথায় কপিরাইট ধরবে? কিসে ধরবে? আমার একটু বুঝান ভাই। আপনার বুঝান যে আমার এখানে কপিরাইট ধরতে পারে। বলেন আমারে। কপিরাইট ধরার কোনো জায়গা আমি এখানে রাখছি? কি কারণে কপিরাইট ধরবে? এটা তো সম্পূর্ণ আপনার নিজের বানানো। না, ওই যে টাকা টাকা দিয়ে কেনে না সেই অপরাধ ফ্রি। না, 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 ওইটা কখনো ধরে নাই, ধরবেও না ভাই, আশা করি। সমস্যা হবে না। আচ্ছা, ভাই তাই যদি হইতো তাহলে ওই থালাপতি ভেজা ৪০০ কোটি টাকা সিনেমায় আপনি দেখবেন যে ১৭ সেকেন্ডের আপনার ৩-৪ নম্বর ফ্রেমে গিয়ে ওখানে ন্যানো ব্যানানার লোগো আছে বা এই জিমিনির লোগো আছে। একটু কষ্ট করে দেখবেন ভাই। কিছুদিন আগে রবিন রাফান এটা নিয়ে পুরো ঝালাফালা করে ফেলছে। তারাও আচ্ছা। তারাও তো ন্যানো ব্যানানা ইউজ করতেছে, তারাও তো জিমিনি ইউজ করতেছে। তাহলে আমরা ব্যবহার করলে ফ্রি ভার্সন সমস্যা কোন জায়গায়? ওকে? আচ্ছা, ফ্রি ভার্সনে ওই যে যা যতটি চাই অতটি দেয় না, যেমন আজকের ন্যানো বানানা 20টা না 25টা দিয়ে আর দিল না, এরকম একটা সমস্যা হয়। এইখানে 2-3টায় যাইতে হয় আর কি, 2-3টা সাইটে যাইয়া বা 4-5টায় যাইতে আমার হয়, একটা জিমেইল তো সমস্যা। ১-২টা না, আমি জিমেইল ৪-৫টা জিমেইল ব্যবহার করব। আমার ৪-৫টা জিমেইলের মধ্যে দিতেই হবে ভাই। আমি এখান থেকে যতক্ষণ খুশি ততক্ষণ আমি ইউজ করতে পারি এবং আমার প্রয়োজনে এর থেকে আমি আরও বেশি কিছু এডিট করতে পারি। এবং আমার এটা ভাই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই হবে, এলিজিবল হবে। এবং এই থাম্বনেলটা আপনি যদি বানাইতে পারেন আপনার অনেক বেশি সুন্দর হবে। আপনি কি চেঞ্জ করতে চান সেটা এখানে একটু বলে দিবেন। আপনি যদি চান যে চ্যাট জিপিটিরে বুঝাইতে পারেন, চ্যাট জিপিটি তুমি আমার বলো ন্যানো ব্যানানারে কমান্ড দিব। কী কমান্ড দিব? আমি থাম্বনেলটা এই থেকে এই চাচ্ছি। আগে ওখানে ন্যানো চ্যাট জিপিটিরে বুঝাইতে হবে, চ্যাট জিপিটি কমান্ড দিয়ে ন্যানো ব্যানানারে বোঝাবে, তারপরে গিয়ে রেজাল্ট পাবেন। ওর থেকে আপনি যা বুঝেন জি, ভাই সেটাই ন্যানো ব্যানানারে বোঝান। তাইলে একটা বেটার সেটাই রেজাল্ট এখান আজকে, থেকে পারবেন। সেটা আজকের করছি, কিন্তু ওই হুইস্কি দিতে পারে নাই, সে লেখকে হুইস্ক দিতে পারে বাদ নাই ভাই, কিন্তু। হুইস্কের সিস্টেম আমি হুইস্কের সিস্টেমে আসতেছি না, আমি টোটালি ন্যানো ব্যানানার ফ্রি ভার্সন ইউজ করতেছি। তাহলে আপনার এখান থেকে পারা উচিত না? জি, আচ্ছা ভাই, তারপরে একটা কথা। গোড়াটা লেখা দিতে পারে নাই, গোড়াটা লেখা দিতে আচ্ছা, পারে নাই। আমরা যেহেতু আমাদের এখন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন না, আমরা জাস্ট আপনাদের একটু ওপিনিয়ন নিলাম যে আমাদের থাম্বনেলটা কেমন ছিল। দেখেন আমি যখন কালার চেঞ্জের কথা বলছি তখন কালার চেঞ্জটা কোথায় আসছে, এবং এটা যদি আমি পরবর্তীতে আরও কমান্ড দিতাম যে এই থাম্বনেলটার মধ্যে এই যে ব্যক্তির চোখের পানি তার পিছনে একদম সাদা কালার বোঝা যাচ্ছে না, এই থাম্বনেলটা আরও বেশি ক্লিকেবল কীভাবে করতে পারি সেটাও তুমি আমাকে বোঝাও। সো আমাকে মানে সুন্দর করে তৈরি করে দিত। সব কিছুই সম্ভব ভাই। আপনি আর একটু কমান্ড দিবেন যে এই থাম্বনেলটা আরও বেশি হাই সিটিআর বা আরও বেশি হাই ক্লিকেবল করা যায়। এবার এই ধরনের থাম্বনেল আপনারা তৈরি করেন, আপনাদের সামনের ক্লাস আসার আগে আপনাদের যত খুশি ইমেজ সব কিছু তৈরি করেন, আপনাদের কম্পিটিটর বের করুন, কম্পিটিটররা তারা কী ধরনের ভিডিও বানাচ্ছে সেগুলো দেখেন, দেখে বানান ভাই। যারা কোনো কিছুই বোঝেন না তারা এই ধরনের কন্টেন্টে কাজ করেন। আপনার 20টা কন্টেন্টের মধ্যে মনিটাইজ আনার দায়িত্ব আমার। যদি আপনি আমার দেখানো পথে এই ধরনের থাম্বনেল মেক করতে পারেন এবং আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট রেশিও 2 মিনিট রাখতে পারেন, 6 মিনিটের ভিডিও 2 মিনিট এঙ্গেজমেন্ট রেশিও যেভাবে দেখাবো সেভাবে। আপনি যদি কন্টেন্ট মনিটাইজ না আনতে পারেন আমার এসে বলবেন যে ভাই আপনি ঠিক যেভাবে দেখাইছেন আমি করছি, আমার মনিটাইজ আসে নাই, আমি আপনার চ্যানেলের টাকা ব্যাক দিব। আপনি ভাই 20 দিন পরে আপনার খোঁজই পাওয়া যাবে না। যাই হোক, এইবার আসি আরও যে সকল কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলো থাম্বনেল আমি কীভাবে মেক করতে পারি। চলেন আপনাদের এবার অ্যাপ মেক করে দেখাই। তো এটা তো দেখলাম ভাই, তো একইভাবে শুধু বাংলা কন্টেন্ট না, আমি যদি এখানে ইংলিশ ফেরি লিখতাম, ইংলিশ ফেরির ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় জানতে হয়। ইংলিশ ফেরি টেল এখানে কী নিয়ে কথাবার্তা বলতেছে আপনাকে সেটা একটু জানতে হবে, বুঝতে হবে কিছুটা। রিচ প্রিন্সেস পোর্ট্রেলার নিয়ে একটা ভিডিও আপলোড করছে 10 দিন আগে। তো এখান থেকে আপনি তো ওইভাবে ইংলিশ বুঝবেন না, ইংলিশ বোঝার দরকারও নাই। এখান থেকে এই যে মানে আমি এখানে বানাবো যে এখানে বানাবো হচ্ছে এই কনসেপ্ট সেম থাকবে। এখানে বানাবো হচ্ছে ডাকাতি, মানে ডাকাত দর্জি প্লাস হচ্ছে ধনী প্রিন্সেস
আহ, এটাই বানাবো এবং এটা কিভাবে বানাবো সেটা আমরা দেখেছি এবং এইখান থেকে আপনাকে এই ধরনের কম্পিটিটর বের করবেন, কম্পিটিটরের চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে এভাবে আইডিয়া নিয়ে লিঙ্ক নিয়ে থাম্বনেল ন্যানো ব্যানানা দিয়ে বানাবেন এবং আপনার ঠিক যেভাবে খুশি সেভাবে বানাতে পারেন। আপনার দুই জায়গা থেকে আইডিয়া নেবেন, দুইটা কন্টেন্ট থেকে আইডিয়া নেবেন, 3-4টা কন্টেন্ট থেকেও আইডিয়া নিতে পারেন। এই যে আহ, এই এখানে একটা বিশাল মানুষ, আমি এই বিশাল মানুষকে টার্গেট করবো এই জায়গায়, যে ধনী ব্যক্তি প্লাস হচ্ছে এখানে এই ব্যক্তি এই সাইডে থাকবে, বিশাল ব্যক্তির দর্জি। তো এটা যদি আমি চ্যাট জিপিটি বানানোরে বোঝাই, ও আমাকে ঠিকঠাক তৈরি করে দিবে। মেন কথা, আমাকে আগে এটা বানাইতে গেলে আমার আগে ওইটা থাম্বনেল নিয়ে ভাবতে হবে। বা আমি যদি এটা বানাইতে পারতাম, দ্য ম্যাজিক এটার সাথে আমি এই ভাল্লুকটারে জুড়ে দিতাম, জুড়ে দিয়ে আমি এই কন্টেন্টটা বানাইতাম। তো সেটা সেটা আশা করি আপনাদের দেখাতে লাগবে না, আপনারা এগুলো বুঝে বুঝে গেছেন আমি ঠিক কীভাবে বানাইছি। তো এখানে এই যে শেপের কন্টেন্ট আমি যদি একটা উলফ এনে দিতাম, যে সুপার শেপ ভার্সেস প্রিন্সেস, বা হচ্ছে এই যে এর নাম কি জানি কি ছিল, যে উলফ ভার্সেস হচ্ছে সুপার শেপ। তো এই 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 যখন থাম্বনেল দিতাম, ভাই 2,38,000-এর ভিউ হওয়া চ্যানেলে আমি যখন এই দুইটা কন্টেন্টের আইডিয়া নিয়ে মার্চ করতাম, বা এই ন্যানো ব্যানারে আমি যখন দুইটা থাম্বনেল বসাইতাম, যে একটা হচ্ছে সুপার শেপ আর একটা হচ্ছে এখানে এই যে উলফ, এইটার উপরে আমাকে ভার্সেস করে দুইটা থাম্বনেলের মধ্যে একটা থাম্বনেল বানাইতাম, তখন বলেন যে এই থাম্বনেলে কি আমার ক্লিক আসতো না? অনেক আসতো। তো আপনি আইডিয়া জেনারেট করবেন আপনার কম্পিটিটরদের থেকে। বুঝতে পারতেছেন? ইংলিশ কন্টেন্ট কি বেশি জটিল হয়ে যাচ্ছে নাকি? আরে না 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 জটিল ভাই, হওয়ার দরকার নাই। এখানে দুইটা লিঙ্ক নিয়ে চ্যাট জিপিটিতে বলেন। আপনি যদি এভাবে বানাইতে না পারেন, আমি সিস্টেম আপনাদের অন্য সিস্টেম দিচ্ছি ভাই। আপনার থাম্বনেল বানানো নিয়ে কোনো প্যারা নাই। আমরা অনেক সময় চ্যাট জিপিটিতে বলি, চ্যাট জিপিটি তুমি একটা থাম্বনেল বানাই দাও। চ্যাট জিপিটি থাম্বনেল আমাদের বানাই দেয়, ওটা পছন্দ হোক না হোক আমরা ভিডিও আপলোড করে দিই। আরে ভাই, এমন অনেক মানুষ আছে। আপনাকে প্রপারলি থাম্বনেল বানানোটা শিখতে হবে। আপনার থাম্বনেল নিয়ে আগে চিন্তা করেন, 10টা কন্টেন্ট দেখেন, 10টা চ্যানেল দেখেন, 10টা চ্যানেল থেকে 2টা আইডিয়া আপনি পাবেন না, ওই 2টা আইডিয়া আপনার কাজে দিবে। আমি ভাই চ্যানেল ভিডিও থেকে থাম্বনেলটা কিভাবে ডাউনলোড করছেন? হ্যাঁ, এটা আপনি সরাসরি এখানে গিয়ে লেখেন থাম্বনেল ডাউনলোডার রয়েছে। থাম্বনেল ডাউনলোডার লিখলে আপনার এখানে এই ওয়েবসাইটে এসে শুধুমাত্র ওই ভিডিওর লিঙ্কটা দিলে আপনার এখানে থাম্বনেল চলে আসবে। এটা তো কোনো বিষয় না। এখান থেকে জি থ্যাংক ইউ এটাই ভাইয়া। ভিডিওর লিঙ্কটা দেন। যে থাম্বনেল কিভাবে ই থাম্বনেল করেন, ঠিক ডাউনলোডার আছে। লিখলে অসংখ্য থাম্বনেল এখান থেকে চলে আসবে। তারপর এটা আপনি ন্যানো ব্যানারে দেন, দিলেই আপনার থাম্বনেল রেডি হয়ে যাবে। তো এটা তো আসলে খুবই ন্যানো বিষয়। ওকে, তো এটা একটা চ্যানেল গেল। আপনি ভাই এখানে অনেক কন্টেন্ট রয়েছে এবং এই ধরনের দ্য ব্রেভ প্রিন্সেস, এই ছেলের সাথে এই মেয়ের বিয়ে দিয়ে দেন, তাইলেই হবে। তারপরে এই নাগিনের সাথে এই ছেলের বিয়ে দিয়ে দেন, তাইলেই চলবে। বুঝতেছেন? আইডিয়া কিভাবে জেনারেট করবেন আপনার বোঝার দরকার নেই। আপনি পাশাপাশি দুইটা থাম্বনেল ডাউনলোড করেন, ডাউনলোড করে এখানে বসাই দেন, বসাই দিয়ে কি চাচ্ছেন সেটা একটু বলে দিন। আপনার ভাই বোঝাইতে হবে, আপনি বোঝাইতে পারলে কাজ হবে। ভাই আপনি একটা জিনিয়াস ভাই, জিনিয়াস। এইসব এইসব বললেন না ভাই, আমার নিজের কাছেই নিজের প্রশংসা শুনলে লজ্জা লাগে। আচ্ছা, ভাই, দুইটা থাম্বনেল কোনটা কোনখানে বসায়, তারপরে কি কমান্ড দেয় যদি একটু দেখাই দিতেন, আমি একটু ইংলিশ চ্যানেল নিয়ে কাজ করব তো। এটা থাম্বনেল আমি এখানে বসাইলাম। এবার এখান থেকে আমি আরেকটা থাম্বনেল বানাবো, আরেকটা থাম্বনেল নিব। এটা আমি জাস্ট কপি ইমেজ করলে কি হওয়া আসবে, দেখে আসে নাকি? ওকে, চলে আসছে, ডান। তো আমি এই জায়গায় কি করব, বউয়ের পাশে যে স্বামীটা আছে সেই স্বামীর জায়গায় আমি দ্বিতীয় ছবিতে যে বিশাল ব্যক্তি আছে সেই ব্যক্তিটারে অ্যাড করব কান্না করা ছবির জায়গায়। ভাই এটা করলে আপনাদের কোনো সমস্যা নেই, একদম ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম ছবিতে যে কান্না করা ব্যক্তি আছে, প্রথম ছবিতে, এবং দ্বিতীয় ছবিতে একটা বিশাল দেহী মানব আছে। আমার ইউটিউবে থাম্বনেল হবে প্রথম ছবির ওই কান্না করা মানুষটার পরিবর্তে দ্বিতীয় ছবি সেই দানবটাও সেখানে বসবে। এটা আমার ভিডিওর হাই সিটিয়ার থাম্বনেল জেনারেট করতে কাজে লাগবে। সেভাবে তুমি আমার সুন্দর করে একটা থাম্বনেল মেক করে দাও। তৈরি। ওকে, তো দেখি এই যে বিশাল দেহী মানুষ, যে হাজব্যান্ড, আমি এর হাজব্যান্ড বানাই দিতে পারলে ভালো হইতো।
দেখি আমাকে বানাই দিতে পারে নাকি। আচ্ছা, এখানে এই কান্না করা ব্যক্তিটা সরাই ফেলতে হবে। তো এটা কি সরাইতে পারবো আমরা? নেক্সট কমান্ড দিলে এই ব্যক্তি, ভাই এটা এটা আপনি ফটোশপ দিয়ে করতে বিশ্বাস করেন ভাই, কত সময় লাগতো তার ঠিক নেই। পারবেন এবার আপনারা? জি জি ইনশাআল্লাহ অবশ্যই পারবো ভাই। আচ্ছা, চলেন আরো একটা ট্রিক শিখি ভাই। জিনিসের মূল্য হচ্ছে এই সকল ট্রিকের মূল্য। আপনি ফ্রি জিনিস ইউজ করতেছেন, এটা কিন্তু পেইড না ভাই, এটা জাস্ট ফ্রি। আচ্ছা ভাই, brain একটা type এ মেয়ে কথা বলতে চাচ্ছিলাম। এইখানে টোটালি কান্না করা যে ব্যক্তি, তার রাখারই দরকার নাই, সেটাকে সরাই দাও এবং ওই বিশাল দেহি মানুষটারে বর বানাই দাও এবং সেই বড় হকচকিয়ে যাবে তার খাওয়া দেখে বউয়ের। দেখি এবার কি করে ভাই, মজা করে কন্টেন্ট বানাবেন আপনারা। আপনার থাম্বনেলে ক্লিক আসতে বাধ্য, আর যখনই ক্লিক আসবে তখনই আপনার ভিডিওতে মানুষ দেখবে, যখনই মানুষ দেখবে তখনই ভিউ হবে, আর ভিউ হইলে টাকা। ভাই মজা করে থাম্বনেল বানাবো না কন্টেন্ট বানাবো? সব বানাবেন, আগে থাম্বনেল নিয়ে চিন্তা করবেন। এই যে কোথায় গেল সেই কান্না করা মানুষ ভাই? আর লাগবে আপনাদের থাম্বনেল? ভাই ফেজের এক্সপ্রেশনও চমৎকার, দেখছেন? জি জি আমার মনে হয় ভাই আজকে আপনাদের টাকা উঠবে। আমরা কি পরে thumbnail করে ওটার উপর রাজার depend করে মুখ content হয় করব? তাহলে আর ভালো হয়। বুঝি না, বরের মাথায় রাজার মুকুটটা থাকলে আপনার এবার বরের মাথায় আকাশ মুকুট বানাবেন কি বানাবেন সেটা আপনার বিষয়, আপনি জানেন। চলেন এবার মজা ভাই করে। ভাই আমাদের মূল প্রসেস দেখাইতেছে, আমরা এখন হাঁটবো। হুম, এটা মিউজিয়ামে রাখার মতো। আচ্ছা ভাই, আমরা কি thumbnail এর উপর ডিপেন্ড করে কন্টেন্টটা হবে? হ্যাঁ, জয় ভাই, হ্যাঁ, আপনি thumbnail- মনে হয় এই অ্যাপ বানাতে চেয়েছিলেন, অ্যাপ বানানোর প্রসঙ্গে আসি আমরা। সেটা যাচ্ছি আমরা। এইবার আমি অ্যাপের মধ্যে কি চাচ্ছি সেটা একটু বিষয়। আমি প্রথমে তো আসবো, এই গুগল জিমিনি রয়েছে, জিমিনির গুগল এআই স্টুডিও আসার পরে আমি এখান থেকে বিল্ড অপশনের মধ্যে প্রেস করব। এখানে জিমিনি 3 প্রিভিয়াস রয়েছে, আমি এখান থেকে সেই মডেলটা সিলেক্ট করব, জিমিনি 3 প্রো ভার্সন। তো এখান থেকে যা কিছু রয়েছে আমার কোথাও হাত দেওয়ার দরকার নেই, মেন খেলাটা আমার এখান থেকে শুরু হবে। চলেন আমরা স্টার্ট করি। তো কি লিখতে পারি আমরা? বাংলায় লিখব, চলেন। এবং এই থাম্বনেলটা আমি যেটা ডাউনলোড করলাম, সেই ডাউনলোড করা থাম্বনেলটা এখানে রাখি, কারণ পরের দিন আমাদের এটার উপরে বেস করে আমাদের কন্টেন্ট রেডি করতে হবে। এটার লিঙ্ক এবং এই লিঙ্কের উপর বেস করে, ভাই এটা বলেন তো এবার ইউএসএ থাম্বনেলের জন্য এটা পারফেক্ট কিনা? জি হ্যাঁ, এটা একেবারে পারফেক্ট। জি ওকে ডান। তাইলে জন্য আপনার থাম্বনেল কখনো শুনি না ভাই আমার 3% সিটিআর আসছে ভাই, 1% সিটিআর আসছে, সিটিআর আসেই নাই, এমন জন্য কথা না শুনি। এখন এই যে বিল্ডের মধ্যে আসলাম, এ কথা বন্ধ করেন না আপনারা। তো এবার যে আসলাম এবং আসার পরে এইখানে আমরা একটা কমান্ড দিব। এই কমান্ডটা কি হবে, আমি আসলে অ্যাপের মধ্যে কি চাচ্ছি সেটা একটা বিষয়। তো চলেন আমরা একটা কমান্ড লিখি। কি কমান্ড লিখবো বলেন, আপনারাই বলেন। যে থাম্বনেল বানানোর জন্য একটা কমান্ড আমার দরকার, সেই কমান্ডটা কি বানাতে চাচ্ছি ভাই? এটা দিয়ে থাম্বনেল না, আপনার যা খুশি তাই বানাইতে পারবেন। শুধু আপনি ইমেজ ভিডিও জেনারেট করতে পারবেন না, টেক্সট করার জন্য আপনার যা খুশি তাই। এবার মনে করেন আমি যদি হিস্টোরি টাইপ কন্টেন্ট বানাতে চাই বা টপিকের আইডিয়া চাই, যা খুশি তাই। আমি জাস্ট থাম্বনেল বানানোর একটা কমান্ড চাচ্ছি। আমি একটা ভিডিওর স্ক্রিপ্ট তোমার কাছে দিব, সেই স্ক্রিপ্ট তুমি খুব ভালোভাবে পড়বা, বা ইউটিউবের লিঙ্কও তোমার কাছে দিতে পারি। তার জন্য একটা বক্স রাখবা, যে হয় লিঙ্ক দিব, না হলে ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট তোমার কাছে পেস্ট করব। তারপরে তুমি সেইটা আরও একটা ঘর রাখবা, সেখানে তোমার একটা রেফারেন্স ইমেজ দিব, আমি যাদের মতো থাম্বনেল তৈরি করতে চাচ্ছি, কোন রেশিওতে তৈরি করতে চাচ্ছি এবং কয়টা ভিডিও তৈরি করতে চাচ্ছি, কয়টা থাম্বনেল তৈরি করতে চাচ্ছি, সেটা একটু মনোযোগ দিবা। আলাদা ড্রপ ডাউন মেনু করে সেটা সাজাবা, আলাদা বক্স রাখবা আর কি। বলেন ওই থাম্বনেলের মধ্যে আর কি আনা যায়?
রেফারেন্স ইমেজ অনুযায়ী আমার থাম্বনেলের, যেহেতু আমি অসংখ্য লেভেলের থাম্বনেল বানাবো, ফ্রি ইমেজ জেনারেশনটা তুমি অ্যাড করে দিবা, প্লাস সেই ইমেজের যে কমান্ডটা তুমি ব্যবহার করতেছো ওই ইমেজ কমান্ডটা দিয়ে আমি যে কোনো এআই থেকে ইমেজ বানাইতে পারি, সেই কমান্ডটা আমাকে আলাদা করে লিখে দিবা, অবশ্যই ম্যাজিক কমান্ড আকারে লিখে দিবা, ইংরেজিতেই লিখবা। এবং আমি যে থাম্বনেলটা মেক করব সেটা ইউএস অডিয়েন্সের জন্য, থাম্বনেলের মধ্যে কোনো রকম কোনো টেক্সটের দরকার নাই, নিড অ্যান্ড ক্লিন একটা থাম্বনেল হবে, নিড অ্যান্ড। তার জন্য তুমি আমাকে একটা অ্যাপ মেক করে দিবা। আমি শুধুমাত্র সেখানে স্ক্রিপ্ট কিংবা ভিডিও লিঙ্ক দিলে সেখান থেকে যেন খুব প্রফেশনাল হাই সিটিআর 10% প্লাস থাম্বনেল ক্লিক রেশিও হয়, সেইভাবে তুমি আমাকে একটা অ্যাপ মেক করে দাও। ক্লিক রেশিও ও হয়। অ্যাপও দিতে পারেন, কথা বন্ধ ও করেন অ্যাপও ভাই, দিতে পারেন। কথা বন্ধ করেন, বলেন। অ্যাপ মেক করে দাও। আরও যদি নিজের ক্রিয়েটিভিটি পারো তাহলে সেটাও অ্যাড করে দাও। তবে এই সকল বিষয়গুলো যেন মাথার মধ্যে থাকে, এবং এটা ইংরেজিতে ট্রান্সলেট করে দাও। তবে বিষয়টা ইংরেজিতে ট্রান্সলেট আপনি গুগল ট্রান্সলেট দিয়েও করতে পারেন ভাই। আপনি যদি কাজ জানেন, বাংলা কথা বলেও অনেক কাজ করতে পারবেন আপনি, চলেন। ওকে, তো এইটাকে জাস্ট কপি করে আমি কোথায় যাব, গুগল চ্যাট জিপিটির কাছেও দিতে পারি, কারণ চ্যাট জিপিটি কমান্ড লেখার দিক থেকে প্রচুর ফাস্ট। চ্যাট জিপিটির কাছেও আসতে পারি, আমি চাইলে গুগল ট্রান্সলেট দিয়েও কাজ করে নিতে পারি। তো আমি সরাসরি চ্যাট জিপিটির কাছ থেকে দেই। ভাই ম্যাজিক প্রম্পটটা কি আসলে? ম্যাজিক প্রম্পট মানে ওই কমান্ডটা আরও বেশি শক্তিশালী প্রম্পট। বুঝতে পারছি। এটা ও একটা কমান্ড লিখে দেওয়ার কথা বলা হয়েছে, বাট এটা আমার ওই ইংরেজিতে ট্রান্সলেট করার উচিত ছিল। এখানে কিছু জিনিস ভুল আছে। তো এটার ইংলিশ ফরম্যাট আমি বের করে নেব, বাংলা কাজ করে না এখানে। তো এটা করার পর জাস্ট আপনি বিল্ড অপশন থেকে এখানে একটা কমান্ড দিয়ে দিলেন, আপনার এরপরে আর কোনো কাজ নাই। শুধু আপনি ওই কি বলছি সেটা দিবেন, আপনার রেফারেন্স ইমেজ দিবেন, দেন বুম, দেখবেন আপনার থাম্বনেল রেডি হয়ে গেছে। চলেন আমরা সেটা একটু দেখি। তো চ্যাট জিপিটি আমাকে সুন্দর করে সাজাই দিচ্ছে যে থাম্বনেলের মধ্যে কি হবে না হবে। তুমি একে এবার বলে দিব যে তুমি আমাকে কমান্ড লিখে দাও। আমি যেহেতু গুগল এআই স্টুডিও দিয়ে অ্যাপ বানাবো, তার জন্য তুমি আমাকে কমান্ড লিখে দাও, এবং সেই কমান্ডটা আরও অনেক বেশি ডিটেলসে, অনেক বেশি বিস্তারিত। কি কমান্ড দিতে পারি, একটাই প্যারাগ্রাফের মধ্যে লিখবা। আপনারা বলেন না যে ভাই আমার একটা ওই মাস্টার কমান্ড দেন বা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নেন, ভাই এইগুলো কি হচ্ছে ভাই? আপনারা যে বলেন প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ক্লাস নেন, এইগুলোই কি আমার একটু বুঝান তো। জয় ভাই, আপনার এই জিপিটি কি প্রো না ফ্রিটা? ফ্রি ভাই, ফ্রি দিয়ে আপনি মানে সকল কাজ করতে পারবেন। লিমিট চাই এক্সেল, ইমেজ আপলোড করতে দেয় না। দরকার নাই ভাই, আমি এইটা দিয়ে সব কাজ করতে পারি। এই যে এল মারিনা রয়েছে, এল মারিনা দিয়ে আমি সকল কাজ করতে পারি। আমি ভাই জিপিটি আমার চাইলে, ও এক ভাই কিছুদিন আগে ফ্রি দেওয়ার কথা বলছিল যে ভাই আমি আপনার প্রতি মাসে ফ্রি দিব। আরে ভাই দরকারই হয় না আমার। আপনি এই জিমিনিরে আসেন, এখান থেকে আনলিমিটেড ইমেজ ভিডিও সব বানাইতে পারবেন ভাই। এই যে জিমিনি আসেন, চ্যাট জিপিটি 5 আসেন, সকল কিছু এখান থেকে রয়েছে, আপনি সেটাই ইউজ করেন। এইবার সেই কমান্ডটা দেন আপনি এখান থেকে। জেমিনি তো আজকের 20-25টা দিয়ে আর দিল না পিকচার, থাম্বনেল বানাইতে লইছিলাম। নেক্সট জিমেল ট্রাই করেন। ও অবশ্যই আর একটা জিমেইল, জি অন্য জিমেইল। হ্যাঁ চলেন দেখি এটা কেমন দিতে পারে। অ্যাপ বানানোটা একটু দেখান। বলেন ভাই, আমাদের ক্লাস কেমন কি লাগতেছে? সুপার ভাইয়া, সুপার। শুধু তো বললেই হবে না, আমাদের তো রিভিউও দিতে হবে এক্সট্রিম ভাই। লেভেল, এক্সট্রিম। রিভিউ দিতে হবে, ক্যামেরার সামনে এসে বলতে হবে যে ভাই ক্লাসগুলো কেমন চলতেছে, কয়টা ক্লাস করছি। আমাদের তো ক্যামেরার সামনে এসে ইনশাআল্লাহ ভাইয়া দিব, অবশ্যই রিভিউ দিব। অ্যাপটা বানাইতে পারলেই ফাইন হবে। তাহলে ঈদের আগে আমি চাচ্ছি আপনারা হচ্ছে রিভিউটা দিয়ে ফেলেন। কালকের স্ক্রিপ্ট ভাই আরো বেশি চমৎকার হবে আপনাদের, এবং এই রিভিউটা দিবেন সম্পূর্ণ ভালোবাসায়। যে আমাদের যে দেওয়ার মন মানসিকতা, এটার উপর বেস করে এই রিভিউটা দিবেন। আপনারা কি শিখলেন, কি পেয়েছেন, আমাদেরকে বিশ্বাস করে আসছেন কিনা, এটার উপরে। ঠিক আছে বিশ্বজিৎ ভাই, আপনার ওটা থেকে নয়েজ আসতেছে।
মিউট করেন। আমাদের ক্লাস আর কয়টা হবে, ঈদের পরে হবে কিনা একটু জানা লাগে। ভাই আপনাদের ক্লাস হবে ভাই, আমি যদি বলি 20টা ক্লাস হবে, আপনি আমারে পাগল বলবেন না তো? না 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 আমি অবশ্যই না। না ভাই, এই কথাটা শুনে খুব ভালো লাগলো যে কত ক্লাস হবে দরকার নাই, শুধু শিখার দরকার ভাইয়া, আমরা শিখতে চাই। তাহলে আমার একটা জিনিস দেন। কি ভাইয়া? আমি আপনাদের গ্রুপে একটা জিনিস লিখছি, ফেস রিভিউ দিব, এবং সেটাও স্ব-ইচ্ছায়। এখন এই ফেস রিভিউটা আমি দিব, এখানে আপনারা একটা রিয়াকশান দিবেন যারা আমাদেরকে ভালোবেসে ফেস রিভিউ দিতে চান। তো আপনাদের কি দিব না দিব সেটা আমার আলাদা ব্যাপার। আমি হয়তো আপনাদের কোনো কিছু গিফটও করতে পারি, যারা বেস্ট আমার উইনার হবে ফেস রিভিউ দিয়ে, তা আমি আপনাদেরকে অবশ্যই গিফট করব। তো কারা দেখি ফেস রিভিউ দিতে চায় আমাদের সম্পর্কে, কেমন কি মনে আচ্ছা, হয়েছে? ইনশাল্লাহ। আমি জাস্ট এখানে একটা রিয়াকশন দেন, লাভ রিয়াকশন, রাগের রিয়াকশন, যে কোনো রিয়াকশন আপনি দিতে পারেন, দেখি। এটা কি ভাই গ্রুপে যে দিতে হবে? এই গ্রুপে আমি আপনাদের ওইখানে মেন গ্রুপে যেখানে ক্লাসের লিঙ্ক পেয়েছেন সেখানে আমি দিছি যে ফেস রিভিউ, আপনাদের আলাদা একটা গ্রুপে আমি ডেকে নিব, সেইখানে আপনারা যা যা আছে সব কিছু পেয়ে যাবেন আর কি। দেখি কয়জন আমাকে ভালোবেসে, আমাদের ক্লাসকে ভালোবেসে ফেস রিভিউ দিচ্ছেন, তারপরে এই অ্যাপটা ব্রেকডাউন করব। ঠিক আছে, অ্যাপ কিন্তু আমাদের ভাই বানানো রেডি, দেখছেন? এবং আমরা যেভাবে বলছিলাম কয়টা থাম্বনেল নিব, সেটা থাম্বনেল আছে, এআই কয়টা রেশিও স্টুডিওতে আছে, গিয়ে এটা রেফারেন্স এটা ইমেজ দিতে পারবো, এখানে স্ক্রিপ্ট দিতে পারবো, বা ইউটিউবের লিংক দিতে পারবো। দেখছেন ভাই, আমি ঠিক যা যা বলছি ও আমাকে তাই তৈরি করে দিছে, দেখেন তো। হ্যালো ভাই, একটা প্রশ্ন ছিল। জি, এখানে এআই স্টুডিওতে গিয়ে এই যে মানে প্রম্পট আচ্ছা যেটা আচ্ছা, আমি দিলেন আমি ওখানে বলি, আমি একটু ক্লিয়ার করি ভাই। আপনারা যে এই যে রিয়াকশনটা দিছেন আমাদের সম্পর্কে, আমাদেরকে ভালোবেসে, ভাই আপনি কিন্তু রিয়াকশন দিলে আপনাকে ফেস রিভিউ দিতেই হবে। আমি আপনাকে আলাদা একটা গ্রুপ অ্যাড করব, আপনি কিন্তু ফেস রিভিউ দিতেই হবে ভাই, এবং তাও বেস্ট আউটপুট দিবেন। আমাদের সম্পর্কে কোনো স্ক্রিপ্ট না, আমাদের সম্পর্কে যা ভালো লাগছে সেটাই। আমি আপনাকে আলাদাভাবে গ্রুপ অ্যাড করব। একটু ভেবে চিন্তে পিছিয়ে আসতে পারেন, কিন্তু ভাই আপনাকে কথা দিলে কিন্তু কথা রাখতে হবে এখান থেকে। আচ্ছা ভাই ঠিক আছে, দিব, সমস্যা নেই। ওকে ওকে, আমি ক্লাস শেষে আপনাদের জন্য আলাদা একটা গ্রুপের ব্যবস্থা করব, কারণ সেখানে ফেস রিভিউ দিবেন, কেমন কি মনে হয়েছে সেটা তো বলা উচিত ভাই। অবশ্যই ভাই বলবো এটাই এটা জয় ভাই এই জন্যই ধন্য, এই জন্যই আপনারা যখন রিভিউ দিবেন না, এই রিভিউ দেখে আপনারা তো দেখে আসছেন যে জয় ভাই এই করে ওই করে, এইগুলো দেখে আবারও মানুষ আসবে, এবং আরো তারাও শিখতে পারবে। এখন আমার জন্য ভাই আলাদা করে দিয়ে না, আমি নিজে ক্যামেরা কন্টেন্ট করে আপনাকে দেবো, কারণ আমার অন্য মোবাইল দিয়ে করতে হবে, আমার নিজের মোবাইলে ক্যামেরা নষ্ট। না, এটাই ক্যামেরা কন্টেন্টই তো করবেন। দেখেন, আচ্ছা আমরা যে ক্লাসে ফিরি, অনেক কথাবার্তা বলছি, দেখেন এইখানে ভাই আমি ঠিক যা যা কমান্ড দিছি আমাকে সব আমার সাথে প্রশ্নটা দিছে, কিন্তু দেখছেন? উত্তর পাইলাম না। ভাই একটু পরে বলি। দেখেন এখানে কমান্ড, এই কমান্ড, এটা জাস্ট আমরা থাম্বনেলের জন্য লিখছি। এরপরে আমরা হচ্ছে যে স্ক্রিপ্ট লিখবো, সেই স্ক্রিপ্টের জন্য আমার ইমেজ জেনারেটিং কমান্ড লাগবে, ভিডিও জেনারেটিং কমান্ড লাগবে, সেগুলো আমাকে এআই করে দিবে ভাই। এইগুলোই অটোমেশন, আমরা অনেক জায়গায় শিখেছি। ইভেন ভাই আমি বলি, এটা আপনি অন্য কোনো জায়গায় পাবেন কিনা আমি সেটা জানি না। আচ্ছা যাই হোক, আমি চ্যাট জিপিটি থেকে একটা স্ক্রিপ্ট নিয়ে আসি। ওকে, তো এখান থেকে এর একটা স্ক্রিপ্ট নিয়ে আসি, দেখি আমাদের থাম্বনেলটা অ্যাপসটা কেমন নিয়ে হতে একটু পারে। প্রশ্ন ছিল আমার। আপনি থাম্বনেল বিভিন্ন জায়গা থেকে বানাইতে পারেন। আগে একটা সিস্টেম দেখিয়েছি, আগে একটা সিস্টেম সম্পূর্ণ আপনি ম্যানুয়ালি বানাইতে পারবেন। এটা এআই। তো আমি জাস্ট এই ভাই আমি অবশ্যই কোর্সে নিব, আমি আমার ক্লাসটা একটু শেষ করি, ক্লাসে একটু মনোযোগ দিই ভাই, একটু সময় দেন, আমি অবশ্যই আপনার কাছ থেকে আসবো। আমার আজকে নেট সমস্যা করতেছে ভাই। আমি এই একটা ব্যাপার কি জানেন, আমি একটা পিসি কিনতে চাচ্ছি, বুঝছেন? হয়তো আপনাদের পরের ক্লাসে আমি বলবো যে ভাই আজকের ক্লাসটা হবে না, হ্যাঁ, তখন আপনারা আবার মাইন্ড করেন কিনা। আমার একটা পিসি কিনতে হবে, বুঝছেন? না ভাই সমস্যা নাই। না ভাই সময় নেন, সমস্যা নাই। আচ্ছা এটা কি, এই ট্রান্সক্রিপ্ট কিসের ট্রান্সক্রিপ্ট? আমি তো এই ভিডিও ট্রান্সক্রিপ্ট চাচ্ছিলাম। আচ্ছা এখান থেকে এই এই ট্রান্সক্রিপ্টের নাম কি ভাই? আমার মনে হয় আলাদা একটা ট্রান্সক্রিপ্ট জেনারেটর অ্যাড করা আছে, এটা অবশ্যই অফ করে দিই দেখি। ভাই জিমিনিকে দিলে ও দিয়ে দেবে ট্রান্সক্রিপ্ট। আরে ভাই জিমিনির দরকার, আমি সরাসরি ইউটিউবের লিঙ্কও নিতে পারি, সমস্যা নাই তো ভাই। এটা ইউটিউবের আগে একরকম ছিল, এখন আর এক রকম হয়ে গেছে। তো আপনাদের এই অ্যাপ মেকিংটা বুঝেন কিন্তু ভাই, এই অ্যাপ মেকিং চমৎকার জিনিস, আপনি যদি ঠিকঠাক বুঝতে পারেন অনেক চমৎকার কিছু করা যায়। যাই হোক, আমি এখান থেকে এই টাইম সেকেন্ড বাদ দিতে পারতেছি না, তো আমি এইটা নো ট্রান্সক্রিপ্ট ফাউন্ড,
এগুলো কি তাহলে ট্রান্সক্রিপ্ট ফাউন্ড পাওয়া যায় না? তা জাস্ট এগুলো আমি ধরে এখান থেকে কপি করে নিব। হ্যাঁ, ওকে, কপি করে নিলাম। কপি করে কোথায় যাব? এই যে অ্যাপ মেক করলাম ভাই, এই অ্যাপটা একটু, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা একটু পিন করে রাখবেন। হ্যাঁ, তো এখানে এই স্ক্রিপ্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে রেফারেন্স ইমেজ, আমি কোন ইমেজ চাচ্ছিলাম সেই রেফারেন্স ইমেজ আমি এই থাম্বনেলের এখানে এসে বসাই দিলাম। ওকে, সরি, এভাবে আসবে না। এখান থেকে আপলোড, এই যে থাম্বনেল অল্টার পি। ওকে, এই থাম্বনেল আমি এখান থেকে জাস্ট বসাই দিলাম। তারপরে আমি কত রেশিও থাম্বনেল নিব সেটা, এখানে কয়টা থাম্বনেল, 2টা নিলাম। দেন জেনারেট ম্যাজিক কমান্ড অ্যান্ড থাম্বনেল, একটু দেখি কি হচ্ছে। এবং এইটা যদি প্রপারলি কাজ না করে আপনি এখান থেকে আবার কমান্ড দিতে পারবেন, এবং এইটা কিভাবে জানি করা যায়, এখান থেকে যে ফুল স্ক্রিন করলে আপনি আর এটা দেখতে পাবেন না, আপনার কমপ্লিট অ্যাপ হয়ে গেছে। এটা আবার পিন করে রাখলেন, যত খুশি ততবার এডিট করতে পারবেন। এখান থেকে এটা হাফ স্ক্রিন সরাই দিবেন, এখানে কমান্ড দিবেন, এই অ্যাপ নতুনভাবে তৈরি হয়ে যাবে। 2টা থাম্বনেল জেনারেটিং কমান্ড দিচ্ছি, 2টা থাম্বনেল দেখি আমাদের কেমন কি করে। আপনি ভাই যে কমান্ড দিবেন সেটাই কাজ হবে। হ্যাঁ, এটা পিন কিভাবে করবো, মানে সেভ রাখবো? আরে ভাই, এই যে গুগল প্রথম ক্লাস করেন না, এইভাবে পিন করবেন। এটা তো প্রথম ক্লাসে দেখাইছিলাম, এটা তো ছোট্ট বিষয়। কমান্ডটা আমাদের গ্রুপে দিয়ে দিন। এই কমান্ড আমি কেন দিব ভাই? আপনি নিজের মতো করে কমান্ড লিখবেন। তবে আমি একটু বলি, এই যে ভাই। থাম্বনেলটা তৈরি করছে দেখছেন, এখানে এই যে ম্যাজিক কমান্ড, আমি চাইলে এই ম্যাজিক কমান্ড দিয়ে আবারও হচ্ছে থাম্বনেল জেনারেট করতে পারবো। এটা আমি একটু ডাউনলোড করে নিই, দেখি এই থাম্বনেলটা কেমন লাগছে ভাই। এটা এখানে কিন্তু কালার আমার ঠিকঠাক হয় না, তো আমি আবারও কমান্ড দিব। কি কমান্ড দিব জানেন? ওকে, আমার থাম্বনেলও হাই কোয়ালিটির থাম্বনেল দিছে, আমি থাম্বনেলটা একটু ক্লিক করি। আপনি যে কন্টেন্টে, এই যে ভাই থাম্বনেলটা দেখছেন, ক্লিক করবে মানুষ, হয়তো কালারটা একটু সমস্যা, সেটা আমরা নেক্সট কমান্ড এখান থেকে দিব। নেক্সট কমান্ড এখান থেকে দিব যে আমার এটা হবে ইউটিউব ভিডিও এর থাম্বনেল। এখানে কালার অনেক কম হয়ে যাচ্ছে, যেহেতু এটা বাচ্চা কাচ্চা সহ সবাই দেখবে, এবং প্রথম এমন কালার তৈরি করবা যে কালার সবার চোখে ধরবে এবং আমার ভিডিওতে ক্লিক করতে বাধ্যই হবে, কোনো রকম এটা ছেড়ে যাওয়ার কোনো উপায় নাই। কালার এমন হতে হবে, চমৎকার টপ নচ কালার হবে। সেভাবেই তুমি আমার কমান্ডটা লেখো। এটা আমি এর দিব এবার। আপনার এটা দেওয়া লাগবে নাকি আপনারা নিজেরাই পারবেন? এটা নিজেরাই দিয়ে দেন ভাই, ভালো হয়। দিয়ে দেন ভাই, দিয়ে দেন, দিয়ে দেন ভাইয়া। ভাই এটাই আইডিয়া নেওয়া লাগবে, দিয়ে দিয়ে। এটাই তো আছে। এখান থেকে এটা দিয়ে আপনি, আমার ফাইনাল কমান্ড আমারটা না, আপনারা এখান থেকে নিজের মতো করে মডিফাই করে নিন। চ্যাট জিপিটির কাছে বলেন, চ্যাট জিপিটি আপনাকে তৈরি করে দিবে। দেখি বিষয়টা হচ্ছে কি ভাই, মানে এটা দিয়ে দিলে আমরা এটা দেখে দেখে মনে করেন যে আরো মানে শিখতে পারবো, এই জন্য এটা দিয়ে দিন, তাহলে ভালো হবে। তাই কেন নিজের ইচ্ছা করে বের করে শিখতে পারবেন না? মারামারি করেন না ভাই, মারামারি করেন না। ভাইয়া নতুন অ্যাপস এটাকে আনলিমিটেড দিয়ে অনেক অনেক বের করা যাবে? হ্যাঁ, আপনি অ্যাপ, ভাই এই অ্যাপ মূলত কি গুগল এআই স্টুডিওর একটা ক্রেডিট থাকে, বুঝছেন? সেই ক্রেডিট অনুযায়ী ও আপনার কাজ করে থাকে। এই ক্রেডিট আপনার যখন দিবে, এই মানে মনে করেন আপনার 10টা ইমেজের ক্রেডিট আছে, ওই 10টা ইমেজে আপনি জেনারেট করতে পারবেন এই একটা অ্যাপ দিয়ে, বুঝছেন? ও মানে ওরে দিয়ে যা পারতাম এই অ্যাপস দিয়েও তাই পারবো? তবে এটা অটোমেটেড সিস্টেম, ওই অ্যাপের একটা লিঙ্কে ক্লিক করলে আপনি পেরে যান, বুঝছেন? তো এখানে এইচটিএমএল কোড টোড অনেক কিছু লিখে দিছে ভাই, বুঝছেন? আচ্ছা জয় ভাই, ওই যে আপনি ন্যানো বানানা দিয়ে যে রেজাল্টটা পাবেন, এখানে আমরা এই অ্যাপটা তৈরি করে কি সেম মডেল থেকে সেম আউটপুট পাবো? ন্যানো ব্যানানা তো আমি সুযোগ পাচ্ছি ভাই আলাদা করে বোঝানোর। এখান থেকে ওইভাবে হয়তো পাবেন না, বাট ন্যানো ব্যানানা ভাই, এটা ন্যানো ব্যানানা ম্যানুয়াল, প্রতিবার আপনাকে করতে হবে। আর আপনি যদি অটোমেটেড সিস্টেম চান, অটোমেটেডের জন্য এটা পারফেক্ট। মানে টাইমটাকে কনজিউম করা আর কি ভাই। জি জি জি, আপনি যখন অন্য ওই রিলেটেড থাম্বনেল, এবং এইখান থেকে কাজ কি, আপনি ওই থাম্বনেলটা দিয়ে রেফারেন্স ইমেজ দিয়ে অনেক থাম্বনেলই জেনারেট করতে পারবেন। এবং দেখা যাচ্ছে থাম্বনেল চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তখন আবার কি ওই ন্যানো ব্যানানার মধ্যে গিয়ে আবার থাম্বনেল চেঞ্জ করবেন। এইটাই মূলত অটোমেটেড সিস্টেম। এটা যদি আপনি ঠিকঠাকভাবে একবার তৈরি করে নিতে পারেন ভাই, একবার তৈরি করে নিতে পারেন, তবে এটা দিয়ে ভাই গেম চেঞ্জ করা পসিবল। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।
আচ্ছা ভাই, যদি আমরা ক্রেডিট শেষ হয়ে গেলে আমাদের এই যে অ্যাপস যেটা তৈরি হচ্ছে, তাহলে এটা দিয়ে আর ইউজ করতে ক্রেডিট পারবো শেষ না। হয়ে যাবে না ভাই, এটা জাস্ট ফ্রি ইমেজ জেনারেটিং সাইট। এখানে একটু উল্লেখ করে দিবেন যেন ফ্রি ইমেজের যে মডেল সেই মডেলটা রয়েছে। এখানে ম্যাজিক কমান্ড কেন নিলাম জানেন? কারণ এই ম্যাজিক কমান্ডটা দিয়ে আপনি যে কোনো এআই দিয়ে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন, যে কোনো এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন, এটাই হচ্ছে বিষয়। আরেকটা কথা ভাই, যারা ফেস রিভিউ দিয়েছেন আমি বেছে বেছে 10 জনকে আমার পক্ষ থেকে আপনাদের ফিল্মোরা গিফট করব। এটা সম্পূর্ণ, এটা টাকার জন্য না, এটা আমি আপনাদেরকে ভালোবাসার জন্য গিফট করব। আপনারাই সিলেক্ট করবেন যে 10 জন টপ যে 10 জনের হয়েছে সেই 10 জনকে আমি ফিল্মোরা গিফট করব, এবং এটার প্রাইস এটা আমি আমার নিজের থেকেই করব। এখানে আমার একটা প্রশ্ন আচ্ছা ভাই, ফেস রিভিউটা কিসের উপর দিব আমরা? ফিল্মোরা সাপোর্ট করবে? হুম। এবং ক্যাপকাটটা দিতে পারি, বাট ক্যাপকাটটা প্রতি মাসে আপনাকে 350 টাকা ঘুরে গুনতে হবে। কিন্তু ফিল্মোরাটা আপনি একবার নিলে একটা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। আমার ভাইয়া আমার আমি তো ল্যাপটপ ক্যাপকাট আমি নিজে ব্যবহার এখন করি। নিছি এটা এখান থেকে কিন্তু ভাই আমি বলেছি 40 জনকে আমি দিতে পারবো না, এখান থেকে আমার যে টপ 10 মানুষকে আমি হচ্ছে ফিল্মোরা গিফট করব। আচ্ছা, আমি তো ক্যাপকাট ব্যবহার করি বুঝছেন পিসিতে, কিন্তু এটা তো ফ্রিতে, মনে করেন যে এটা আমি কোনো ভাই অ্যাকাউন্ট ফ্রিতে খুলিনি, আমি আপনাদের ক্লাসে দেখাবো ভাই, আমি আপনাদের ক্লাসে দেখাবো এই যে ফ্রিতেই ক্যাপকাট কিভাবে আপনি আনলিমিটেড ভিডিও এক্সপোর্ট করবেন, কোনো ঝামেলা নাই, কোনো রেস্ট্রিকশন নাই ভাই, এটা আমি আপনাদের হ্যাঁ ভাই, ক্লাসে আমি দেখাবো। হ্যাঁ ওই টাইপে আমি করতেছি। একটা আমি বাইপাস সিস্টেম করে ওটা, আমি যত প্রিমিয়াম ভার্সন আছে না ডায়মন্ডের সব কিছু আমি ব্যবহার করি, অথচ আমি এক্সপোর্ট দেওয়ার পরে, মানে এক্সপোর্ট দেওয়ার সময় আমি একটা বাইপাস এই যে সিস্টেম দেখেন, করে নিয়ে ওটাকে এই আপনার যে দেখেন পুরো ভাই, ভাবে করি। ওই চ্যাট জিপিটি বলার পর চ্যাট জিপিটি আবার নতুন কমান্ড আপনাকে তৈরি করে দিছে, এবং অ্যাপটা কত সুন্দর করে তৈরি করছে দেখছেন। এখান থেকে ইউটিউবের লিঙ্ক পেস্ট করেন। আপনি যত বেশি গুড দিবেন ভাই তত বেশি মিষ্টি লাগবে। এখান থেকে রেফারেন্স ইমেজ আপলোড করেন। এখান থেকে কয়টা ইমেজ আপনি দিতে চাচ্ছেন সেটা জেনারেট প্রম্পট, ম্যাজিক প্রম্পট এন্ড থাম্বনেল। 3টা দিছি না, দেখি এবার কালার টালার ঠিকঠাক করে দিতে পারে নাকি। একবার হইলো না, একবার না পারলে দেখো 1000 বার। সত্যবার ওই যে বাল্ক আবিষ্কার করছিল টমাস আলভা, 1000 বার ট্রাই করেই কিন্তু করছিল। আচ্ছা ভাই, আমরা যদি এটা পাবলিশ করি তাহলে কি ওটা কাজ করবে? ভাই আপনি কাজ নিজে করেন। ও মা ভাই রে ভাই, কি বানাইছে এটা এই হইছে ভাই সেই সাধারণ কিছু ভাই, এটা অনেক ভাই, এইটা ইউনিসনেস ভাই, এটা ইউনিসনেস। কি বানাইছে রে ভাই। ভাই আজকে থেকে পোস্ট করানো বাদ ভাই, আর মানুষকে দিব না, মানুষকে শেখাবো না ভাই। মানুষ যদি এটার ব্যবহার ঠিকঠাক ভাবে শিখে যেতে পারে ভাই, আমি কথা দিচ্ছি, একবার যদি ঠিকঠাক ভাবে শিখে যেতে পারে, দেখেন থাম্বনেল গুলোর দিকে একটু চোখ দেন ভাই, আপনি এমন থাম্বনেল জীবনেও বানাইতে পারবেন না, তাও একটা সিঙ্গেল ক্লিক। এর পরের কাজ থাকবে কি, এই অ্যাপের মধ্যে ইউটিউবের লিঙ্ক পেস্ট করবেন, এখান থেকে আপনার ইমেজ দিয়ে দিবেন, এবং এখান থেকে আপনার রেফারেন্স ইমেজ দিয়ে দিবেন, আর কিচ্ছু লাগবে না, শুধু জেনারেট থাম্বনেলে প্রেস করবেন এবং এই থাম্বনেল বারবার চেঞ্জ করবেন। আপনার ভিডিওতে ভিউ না হলে আপনি আমার কাছে আসেন, এই কোর্স ফির দাম ভাই 10,000 টাকা করে দিব আমি এরপর থেকে। আপনি ইউটিউব রেফারেন্স এবং স্ক্রিপ্ট দুটোটা দিবেন না? হ্যাঁ, দুইটাই দিছি। স্ক্রিপ্ট কোনটা দিছেন? এটা কি আপনি যেটা রেডি করছেন ওইটা? কোনটা দিছি উপরের লাই ভালো জানি ভাই, মনে হয় এটাই দিছি। এটা ভাই টপিকটা এটা সেভ করব কিভাবে? বা ধরেন আমার এক ফ্রেন্ডকে আমি এটা দিতে যাচ্ছি, হ্যাঁ বানাইলাম, ধরেন আপনি যে অ্যাপসটা বানাইলেন এটা আমি এখন সেভ করে রাখবো কিভাবে? বা আরেকজনকে আমি দিতে চাচ্ছি এই জিনিসটা, ওরে ভাই কিভাবে দিব? নিজের কাজ নিজে করেন ভাই। এর থাম্বনেলটা একটু দেখেন তো ভাই, এর থাম্বনেলটা একটু দেখেন তো পিন করে রাখবেন ভাই, এর থাম্বনেলটা একটু দেখেন, আর আপনি যেটা বানাইছেন আপনার থাম্বনেলটা একটু দেখেন। এর থাম্বনেল প্লাস আপনার থাম্বনেল, ওয়াও না? ওয়াও, পুরাই আগুন ভাই, খালি ওয়াও। আমরা থাম্বনেল নিয়ে ভুগি। এই অ্যাপসটা সেভ কেমনে করব এটা একটু দেখাই দিয়েন। যে ওরে আমরা ভাই, এটারে জাস্ট পিন করে রাখেন, এটারে জাস্ট Pin এখান থেকে করবেন। আপনি পিন করে রাখেন, এই লিঙ্কটারে পিন করে রাখেন। এবার পরবর্তীতে আপনি এই ঘোড়ার ডিম সব কেটে দেন, ঠিক আছে, সব কেটে দেন, দিয়ে এই যে পিন করছেন এটারে আসেন। অ্যাপসটা একটু প্রথম থেকে একটু যদি দেখাই দেন, কোডটা দিয়ে এরপরে কোড অ্যাসিস্ট্যান্সে কি দিছেন এটা? এই আমার App making এ? অ্যাপে সব চলে আসছে। ভাইয়া এটা হচ্ছে বোর্ড মার্ক, তো বোর্ড মার্ক করা হচ্ছে, এটা অনেকে বুঝতেছে না, পিন মানে বুঝতেছে না আর কি। হ্যাঁ, পিন এই যে করা বুঝতেছে না। সেম চলে আসছে, বাট আগের কোনো প্রথম কিছু থেকে আচ্ছা একটু ভাইয়া, দেখেন না ভাইয়া। বুঝি না ভাই, এটা আমি প্রথম থেকে আসছে, আবার একটু দেখাই।
হ্যাঁ আমি হ্যাঁ প্রথমে ভাই, এই আসছি জিনিসটা এই যে ক্লিয়ার না। বিল্ড অপশনের মধ্যে আসছি, ঠিক আছে? এই প্লেগ্রাউন্ডের পর থেকে এই যে বিল্ড, এবং এইখান থেকে কমান্ড দিছি। এখান থেকে কমান্ড দিয়ে আপনার সামনে যেটা আসছিল মডেল কোনটা চুজ করছেন? মডেল জিমিনি, আপনি যেটা খুশি সেটাই সিলেক্ট করেন। দেন এখান থেকে আপনি কমান্ড দিচ্ছেন কি চাচ্ছেন, সেই কমান্ডটা আমি চ্যাট জিপিটিতে বলছি, চ্যাট জিপিটি তুমি নিজেই কমান্ড লিখে দাও, চ্যাট জিপিটি আমাকে কমান্ড লিখে দিছে। তারপর এটা লঞ্চ অ্যাপস এর করে জন্য দিলাম, কমান্ড লিখে দিছেন, হ্যাঁ। লঞ্চ করে দিলাম, ক্লাসটা আরেকবার দেখে নিয়েন প্রয়োজনে। লঞ্চ করে হ্যাঁ, দিলাম, এই যে ওকে ওকে। এবার আচ্ছা, এটারে ফুল এখন স্ক্রিন হচ্ছে করেন। এখানে ইউটিউব লিংক আর হচ্ছে ভিডিও স্ক্রিপ্ট। আপনার যা খুশি, আপনি যদি মনে করেন যে আমি নিব না, আমি মিস্টার বিস্টের থাম্বনেল দিয়ে আমার লেভেলের থাম্বনেল তৈরি করবো, তাও পসিবল ভাই। মানে স্ক্রিপ্টটা কি ভাই আমার আমার নিচ থেকেই তো দিব না, আমার ভাই মতো করে এই আমি দিব। স্ক্রিপ্ট আমরা আগামী দিন লিখবো, আগামী দিন লিখবো ভাই, আমার মাথা খারাপ করেন না। আজকে আমি অনেক হেসি জানেন, সবাই এক্সাইটেড বুঝছেন? ভাই আপনি কি দেওয়া যায় ভাই? যা দেখছে আজকে যা দেখছে। ভাই একশো কি দেওয়া যায়? বুঝি না অ্যাপ দিব কেন ভাই আমি? আরে ভাই দিলে ভালো হতো ভাই। আপনি নিজে তৈরি করবেন ভাই, নিজে তৈরি করবেন। আপনি বানাবেন ভাই। এই অ্যাপ আমি আপনার আপনার নিজের দিব আইডিয়া কেন থেকে ভাই? তৈরি করবেন। আবার দেখেন এখান থেকে আচ্ছা, এই অ্যাপ আবার খুঁজে পাওয়ার একটা সিস্টেম আছে জানেন? আপনি এখান থেকে কেটে দিলেন না, এই জায়গায় ইওর অ্যাপস এর মধ্যে আসবেন। আপনি যদি সেভ নাও করেন, পিন নাও করেন, এইখান থেকে অ্যাপে আসবেন। আমার অনেক অ্যাপ জেনারেট করা আছে, আপনি জাস্ট এই অ্যাপের মধ্যে আসবেন। এই অ্যাপের মধ্যে আসলে আপনার যে অ্যাপের এখান থেকে নামও দিতে পারবেন, কোন অ্যাপ দিবেন না দিবেন। এই যে অ্যাপের মধ্যে চলে আসলেন সেম জায়গায়, বুঝছেন? আচ্ছা ভাইয়া আপনি দিয়ে দেন। ভাই একটা অ্যাপ কি বানাই দেখানো যায়? কি অ্যাপ কিভাবে বানাইতে হয় এটা? না দেখানো যায় না। এবার দেখাইতে গেলে আচ্ছা আমার ভাইয়া। আবার আলাদা পে করতে হবে ভাই। আসলে একটা কোয়েশ্চেন আছিল যে বিভিন্ন সময় আমি তো ট্রাভেলিং এবং ব্লগিং এর জন্য ভিডিও তৈরি করি, আর থাম্বনেল তৈরি করার সময় বিভিন্ন সময় দেখা যায় যে আমার ফেসটা চেঞ্জ হয়ে যায়। তো ফেসটা চেঞ্জ না হওয়ার ফেস জন্য সোয়াপ কি কোনো করবেন, কোনো ফেস সোয়াপ সমস্যা করবেন। আছে? তারপর ওই ন্যানো ব্যানানার কাছে তো আপনার ফেস দিলেই ও আপনাকে ফেস, দুইটা ফেসের মধ্যে ফেস বসাই দিতে পারে ভাই। বুঝতে পারছি না, তো বিভিন্ন সময় তো আমার যে জেমিনি আই দিয়ে আমার দেখেন ফেসটাই ভাই, পুরো চেঞ্জ আমি করে দেয়। আমার দেখানোর কথা ছিল থাম্বনেল, আমি আপনাদের থাম্বনেল দুইটা থাম্বনেল দেখালাম, এক হচ্ছে ইংলিশ থাম্বনেল, দুই বাংলা থাম্বনেল, প্লাস এখান থেকে আরো একটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে থাম্বনেলের অ্যাপ মেক করা। এবং এই যে শিহাব ভাই আমাদের 17 নম্বর ব্যাচের স্টুডেন্ট, আমাকে বলতেছে ভাই অ্যাপ মেকিং সিস্টেমটা আমার একটু দেখাই দেন। এই জন্য উনি কিন্তু আজকে ক্লাসে আসছে যে ভাই আমার অ্যাপ মেকিং সিস্টেমটা একটু দেখাই দেন, ওনারে ডেকে নিয়ে আসলাম এই জন্য। তো কেমন কি লাগছে আমাদের এই যে অ্যাপ মেকিং সিস্টেমটা, এবং এর আগের যে ক্লাসটা হয়েছিল আপনাদের নিশের ক্লাসটা, এই দুইটা মিলে কেমন কি মনে হচ্ছে আপনাদের? ভাইয়া ভাই চমৎকার ভাই। ভাই তার মানে আমরা এতটুকু আশা করতেই পারি যে অ্যাপস মেকিং এটা আমরা পাইতেছি। হ্যালো জয় ভাই। জি ভাইয়া আমার তো কারেন্ট ছিল না, আমি এই জন্য জয়েন হইতে পারছিলাম না, মাঝখান থেকে দেখছি অ্যাপ মেকিং এগুলো সম্পূর্ণ আমি দেখতেই পারি নাই। তাহলে রেকর্ড দেখে নিন, রেকর্ডের মধ্যে সব আছে তো। জি আচ্ছা ভাই। ভাই